শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওম নমঃ শ্রীয়তিরাজায় विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। আচ্ছা, আজকে সম্ভবত মানে আমি একটু হোম টাস্কের জন্য লেট করে দিয়েছি নোটিশটা, তাই প্রায় পাঠাননি, মাত্র দুজনই পাঠিয়েছে। ঠিক আছে, ওটা কাজ করবে না, সবাই মানে আগামীকালের মধ্যে পাঠিয়ে দেবেন। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আজকে নতুন শ্লোক পড়বেন, নিজে থেকেই পড়বেন, আমি দেখবো কার কোথায় কি ভুল হচ্ছে। শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়, আমি এখানে স্ক্রিন শেয়ার করছি। প্রত্যেকে এক একজন করে একটি করে শ্লোক পড়বেন। নতুন শ্লোক আপনারা কেমন পড়ছেন এটা দেখা যাক একবার। এখনো পর্যন্ত প্রচুর শ্লোক আমরা অভ্যাস করেছি, তো দেখুন নিজেরা চেষ্টা করুন একটু। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, তো প্রথম থেকে এক একজন করে একটি করে শ্লোক পড়ুন। আচ্ছা, আজকে অনুজিৎ বাবু সম্ভবত প্রথম, তাই তো? আপনার কি প্রথম ক্লাস নাকি আগে কোনো ক্লাসে এসেছিলেন? অনুজিৎ, ওকে। অরিজিৎ দত্ত, আচ্ছা প্রথম শ্লোকটা চেষ্টা করুন। আচ্ছা স্যার। আচ্ছা, প্রথমে মঙ্গল শ্রীমৎ শ্লোকটা বলুন। মঙ্গল শ্লোক আমরা একটাই অভ্যাস করেছি, বসুদেব সুতাং দেবম। শ্লোকটা বলুন যদি মনে থাকে, আমরা স্যার, যদি মনে না থাকে তাহলে অন্য কেউ বলুক, অসুবিধা নেই। ওইটা এখানে আছে স্যার, আমার সামনে আছে। না, ওটা এখানে নেই, সামনে নেই। আচ্ছা, ওটা সম্ভবত কারো না কারো মনে আছে, আমি আশা করছি। বলবো, আমি একটু চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে, উজ্জ্বল বাবু বলুন। উজ্জ্বল বাবু বলুন। হ্যাঁ, বসুদেব সুতং দেবং कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णौ वन्दे जगद्गुरुम्। বাহ, গুড। আচ্ছা, ঠিক আছে, এবারে তাহলে অরিজিৎ বাবু আপনি শুরু করুন প্রথম শ্লোকটা। আচ্ছা, দ্বিতীয় অধ্যায়টা দ্বিতীয় বলবেন, যেমন যেমন ভাবে আমরা শিখেছি যে অথ দ্বিতীয়োধ্যায়ঃ, সেইভাবে বলুন।
अथ द्वितीयाध्याय আচ্ছা, বিসর্গের संजय উচ্চারণ করতে হবে ধ্যায়ः, বিসর্গ আছে না? ऐसे আর अथ দ এবং ব, দ এবং অন্তস্থ ব, এই দুটি বর্ণ মিলে ওটা একটি যুক্তাক্ষর। তো সেটির উচ্চারণ স্পষ্ট করে করতে হবে। কেমন হবে? ধরুন দ প্লাস ব, অকার আছে, স্বরবর্ণ হিসেবে ধরি যদি অকার আছে, তাহলে কেমন হতো? ধুয়া, তাই তো? দ दुआ ব ধুয়া। আর ইকার থাকলে কেমন হবে? দ্বি, या দ্বি, लेकिन द्वि द्वि हाँ, द्वितीयोऽध्यायः, द्वितीयोऽध्यायः বলুন। द्वितीयोऽध्याय বিসর্গ ধ্যায়ः। द्वितीयोऽध्यायः হুম, ध्यायः গুড। संजय उवाच तं तथा कीपयाविष्टम् वश्रुपुरदाकुलेखनम् স্টপ। আচ্ছা, অশ্রু পূর্ণা, প ওটা দীর্ঘ উকার আছে, তাহলে ওটাকে টানতে হবে। পূর্ণা দুটোকেই টানতে হবে। আরেকবার। तं तथा कीपयाविष्टम् वश्रुपुरदाकुलेखनम् ক্ষণম, ये আমাদের ক্ষীয়কারের উচ্চারণ কেমন হবে? ক্ষা। আচ্ছা, আর অশ্রু তালবেশ্বর হ্রস্ব উকার আছে, ওটা ওখানে আপনি অতটা সময় নেবেন না। হ্রস্ব বর্ণ যেখানে আছে সেখানে সময় নেওয়া যাবে না একদম, সেখানে জাস্ট হ্রস্ব বর্ণ উচ্চারণ করে ইমিডিয়েট পরের বর্ণে চলে যেতে হবে। দেখুন, তন্তথা কৃপয়া বিষ্টম অশ্রুপু, একেবারে পু ওখানে যেতে হবে। অশ্রুপূর্ণাকুলে ক্ষণম। আরেকবার। ঠিক আছে तं तथा कीपयाविष्टम् अश्रुपूर्णाकुलेसरम् ক্ষণম, ক্ষীয়কারের উচ্চারণটা স্পষ্ট হচ্ছে না। सनम सनम স। सर আচ্ছা দেখুন, स হ্যাঁ, ট্রাই করুন। ক স স্পিডে একসাথে বলুন দেখি, ক স বলে যান দেখি, মানে कसा 5 বার মতো বলুন। ক স বলুন 5 বার। कसा 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 এইভাবে বলতে বলতে চেষ্টা করুন দুটোকে একসাথে উচ্চারণ করার। तम तथा না না, कीपया সটা ভালো করে অভ্যাস করুন। এইভাবে মানে এইভাবে বলতে বলতে একসাথে বলার চেষ্টা করবেন। দেখুন কিরকম, কষা 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 ক্ষা, এইরকম। कसा ओ কয়ের সব উচ্চারণ হবে তাই স্যার হ্যাঁ, কয়ের স্বরটাও রাখতে হবে। আচ্ছা স্যার कसा 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 सा कसा না, कसा হচ্ছে না। कसा সটা আলাদা হয়ে যাচ্ছে স্যার হ্যাঁ, মানে কটার কোনো প্রোনাউন্সিয়েশন শোনা যাচ্ছে না। कसा 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 सा कसा 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 सा আচ্ছা, হচ্ছে, कसा ঠিক আছে, অসুবিধা নেই। আপনি এই এই প্রসেসেই ট্রাই করবেন, ঠিক আছে? মানে অভ্যাস করতে করতে চেষ্টা করুন, বারবার বলতে বলতে, মানে একটু এমনও করতে পারেন, একটু স্পিডটা স্লো থেকে একটু স্পিড করতে পারেন। ধরুন এরকম যে কষ কষ, মানে স্পিড করতে করতে এমন স্পিডে করবেন দুটো একসাথে হয়ে গেছে। ঠিক এই ক্রমে আচ্ছা অভ্যাসটা করতে পারেন, ঠিক আছে? ওটা হবে না, অসুবিধা নেই, হয়ে যাবে। মানে এইভাবে আচ্ছা ক্ষীয়কারের উচ্চারণটা ট্রাই করবেন বাড়িতে। আচ্ছা, নেক্সট, আচ্ছা স্যার তারপরে বলুন। অনলাইন বলবো স্যার বলুন। विषीददन्तमीदं वाक्यमुवाच मधुसूदन আচ্ছা, ঠিক একই সেই প্রবলেম, যে হ্রস্ব দীর্ঘ। দেখুন, এখানে আমাদের থামতে হবে বাক্যাম, ওখানে আমাদের অষ্টম অক্ষর বাক্যাম, মানে তৃতীয় পাদ বাক্যাম এই পর্যন্ত। দেখুন, বিষিদন্তমিদম বাক্যম, আমি কিছুই করছি না, শুধুমাত্র ওই যেগুলো দীর্ঘ আছে দীর্ঘগুলোকে টানছি, আর হ্রস্ব যেখানে আছে সেখানে একদম মানে নো স্টপ, কোনো রকম একেবারে একটু মানে সামান্যতম থামাও হচ্ছে না সেখানে, ইমিডিয়েট আমি পরের অক্ষরে চলে যাচ্ছি। দেখুন, খেয়াল করুন, ঋষি, শীতে গিয়ে টানছি, ঋষিদন্তমিদম বা থেকে টানছি আবার, ঋষিদন্তমিদম বাক্যম। ঠিক আছে, জাস্ট
হ্রস্ব এবং দীর্ঘ এই দুটো জায়গা ঠিক রাখলেই, উবাচ আলাদা করে বলতে হবে স্যার? হ্যাঁ উবাচ আলাদা করে বলতে হবে। উবাচ মধুসূদন, তাই তো? সু দীর্ঘ উকার আছে আবার, তাহলে উবাচ মধুসূদনঃ। সুকার। ঠিক আছে, দেখুন বলবো প্রোনাউন্সিয়েশন মানে খুব ইজি। আপনারা থিওরিটা জানেন প্রত্যেকে যে কি করতে হবে, এবারে একদম। সেটা শুধুমাত্র কি করতে হবে, আপনারা শ্লোক যখন বলছেন সেই থিওরিটাকে অ্যাপ্লাই করতে হবে। কি রহস্য দীর্ঘের যে থিওরি কি আছে, মানে রহস্য আমরা ইমিডিয়েট, সেখানে কোনো নো স্টপ, একেবারে ইমিডিয়েট পরের অক্ষরে অক্ষরে যাব যতক্ষণ না দীর্ঘ পাচ্ছি। দীর্ঘ পেলে সেখানে একটু টানবো আমরা। তাহলে এই থিওরিটাই জাস্ট যখন শ্লোক বলছেন মেনটেন করতে হবে। এবারে যদি আপনার মনে হয় যে আপনি একটু দ্রুত বলছেন তাই জিনিসটা মেনটেন হচ্ছে না, দেন আপনি স্লো বলুন, অসুবিধা নেই। আচ্ছা, মানে এইভাবে মানে ওই জায়গাটা বিশিদমিদং বাক্যম, স্লো বলুন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে স্যার। কিন্তু হ্রস্ব দীর্ঘটাকে মেনটেন রাখতে হবে। আচ্ছা আচ্ছা, বলবো স্যার ওকে, একবার? ঠিক আছে। আচ্ছা, শ্লোকটা আরেকবার বলুন। পুরোটা প্রথম থেকে স্যার? হ্যাঁ হ্যাঁ, প্রথম শ্লোকটাই বলুন পুরোটা। তং তথা ক্ষিপয়াভীষ্টং অশ্রুপূর্ণাকুলেশনম বিষীদন্তমিদং বাক্যং উবাচ মধুসূদন। আপনি এখানে বিশি দদন্ত, দ ওখানে একটাই আছে, আপনি এক্সট্রা একটা দ বলছেন ওখানে। বিশি দন্ত, দন্তমিদম। আপনি একটা এক্সট্রা দকার উচ্চারণ করছিলেন। ঠিক আছে, দেখে নেবেন ওটা। ওকে, নেক্সট গৌরব বাবু, নাম্বার 2। হ্যাঁ স্যার, স্যার একটা জিনিস একটু জিজ্ঞেস করে নিই। এখানে বলুন। এই যে সন্ধিটা আছে না, অনার্য দৃষ্টম স্বর্গ, এখানে 1 2 3 4 5 6 7 8 স্বর্গীয়তে। আট আপনার কাউন্ট করে দাঁড়াচ্ছে স্বর্গীয় ওখানে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এবারে নেক্সট কি করবেন আপনি, মানে স্বর্গীয়ম মকারটাকে নেবেন আর পরের শুরু করবেন অকার দিয়ে, তাহলে আচ্ছা। আপনার মানে কাউন্ট যে 8 সেটা ঠিক থাকছে। মানে স্বর্গীয়ম, স্বর্গীয়টা একটা অক্ষর, আর মকারকে সঙ্গে নিলে গিয়ম, এটা একটা অক্ষর। ওকে ওকে, এবার এটা ঠিক আমরা আছে। কেন করছি, যেহেতু মানে আমরা যেখানে স্টপ করছি, মানে কি হুম, বলবো আর কি, আমরা একটা অনর্থক শব্দ, মানে হুম, যখন আমরা ভাঙছি সেখানে দুটো শব্দ অনর্থক হয়ে যাচ্ছে। মানে স্বর্গীয়তে থামলে তাহলে স্বর্গ শব্দ সংস্কৃতের, মানে সংস্কৃত গ্রামাটিক্যালি অনর্থক, হুম, মানে তার কোনো অর্থ নেই। আর মকীর্তি বললে তারও কোনো অর্থ নেই। তো আমরা মানে অসার্থক জিনিসকে এমনভাবে ভাঙবো যেন দুটো অনর্থক না হয়ে যায়। তো সেইভাবে আমরা এই স্টপগুলো সেভাবেই করব, যে স্বর্গীয়ম এটা একটা অর্থপূর্ণ অংশে থামছি, আর অকীর্তি একটা অর্থপূর্ণ অংশ দিয়ে শুরু হচ্ছে। ঠিক আছে ঠিক আছে। বলুন। শ্রী ভগবান উবাচ কুতস্ত্বাকস্মলমিদং विषमे समुपस्थितम् अनार्यजुष्टमशर्गम् अकीर्तिकरमोऽर्जुन। আচ্ছা, ঠিক আছে, এখানে সবাই শুনেছেন। এখানে এই যে শ্লোকটা গৌরববাবু বললেন, আপনাদের কি কি মনে হয়েছে, মানে কি ভুল হয়েছে এখানে? এনিওয়ান? বলবো স্যার? হ্যাঁ ম্যাডাম বলুন। একটু দেখুন এটা হয় কিনা। কুতস্ত্বাকস্মলমিদং। না না ম্যাডাম, শ্লোক না, আচ্ছা মানে আচ্ছা, গৌরববাবু ওইখানে বলেছেন, আপনি শুনেছেন, আমাদের কি কি ভুল মনে হয়েছে? অনার্য জুষ্টম হবে ওটা, অসর্গ অসর্গম অকীর্তি করম অর্জুনা। ম্যাডাম এটা আমি আপনাকে মানে পদচ্ছেদ বলতে জিজ্ঞাসা করিনি, এরকম না। মানে আপনি যেটা বলছেন সেটা পদচ্ছেদ, মানে কোথায় কোথায় একটা পদ শেষ হচ্ছে। অনার্য জুষ্টম এটা আসলে পদচ্ছেদের বিষয়, মানে এই শ্লোকে কতগুলো পদ আছে সেইভাবে আপনি ভাঙছেন, সেটা না। মানে প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে কি কি ভুল মনে হয়েছে?
আচ্ছা গৌরববাবু আরেকবার রেফের বলুন। উচ্চারণটা কি হয়নি? আচ্ছা, আপনারা একটা জিনিস মানে দেখেছেন, আমাদের যে সংস্কৃতের যে অ্যালফাবেট আছে সেখানে যেমন বাংলাতে আমরা দুটো দেখি, অন্তঃস্থ আর অন্তর্জ, তাই তো? চ ছ জ ঝ, ওই জটা দ্যাটস ডিফারেন্ট। এর বাইরেও আরো দুটো, একটা হচ্ছে ইয়, একটা জ, মানে অন্তঃস্থ ইয় আর অন্তঃস্থ জ, দুটো দেখি আমরা। সেটা সংস্কৃতে কিন্তু আমরা একটা পাই, মানে চ ছ জ ঝ, তার প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে জ, চ ছ জ। অ্যান্ড নেক্সট আমরা আলাদা করে অন্তঃস্থ জ ওখানে আমরা পাই না, সেখানে আমরা শুধুমাত্র অন্তঃস্থ ইয়। তো বাংলাতে যেখানে দুটো, অন্তঃস্থ জ অন্তঃস্থ ইয়, সেটা সংস্কৃতে একটাই, ইয়। তাহলে তার মানে প্রোনাউন্সিয়েশনটা কেমন হয় আমরা জানি সবাই, ইয়। গৌরববাবু কেমন বললেন? অনার্য, মানে জয়ের উচ্চারণ করলেন উনি। তাহলে জ তোটা না, ওটা ইয়। সংস্কৃতে হচ্ছে একটাই, ইয়। মানে এবারে আমাদের যেহেতু এটা মানে বাংলা স্ক্রিপ্টে আছে, তাই কখনো আমরা বাংলা স্ক্রিপ্টে যেহেতু দুটো দুটো থাকে, যে একটা কখনো অন্তঃস্থ ইয় যার নিচে একটা ডট আছে, আর অন্তর্জ যেখানে ডট নেই, মানে ওটা হচ্ছে বাংলার যেমন হচ্ছে শব্দের স্পেলিং হয় সেই অনুযায়ী হবে। তো সেটা দেখে আমরা কিন্তু উচ্চারণটা করবো না। আমাদের সংস্কৃতে যেখানেই আমরা অন্তঃস্থ জ দেখি বাংলা স্ক্রিপ্টে, আর ইয়কারই দেখি, মানে ইয়কার বলতে ওই যেটা আমাদের নিচে ডট আছে, এই দুটো দুরকমই যদি দেখি, সেক্ষেত্রে প্রোনাউন্সিয়েশন হচ্ছে একটা ইয়া, তাহলে অনার ইয়া। ওকে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে জুষ্টা মস্বর্গীয়া, মানে এই যে মানে যুক্তাক্ষর যেগুলো, এটা তো খুব প্রসিদ্ধ। দেখবেন আমরা যত শ্লোক পাই তার মধ্যে মোস্টলি জ ফেলা অথবা অন্তঃস্থ ব, এই দুটো আমরা যুক্তাক্ষরের অংশ হিসাবে প্রায় পেয়ে থাকি। তো এখানে ইয়কারটা আছে, তাহলে ইয়কারের উচ্চারণ তো আপনারা জানেন, ওটা আমরা ক্লাসে অভ্যাস করেছি, প্রত্যেকটা মানে স্বরবর্ণের সাথে ধরে ধরে অভ্যাস করেছি আমরা। তাহলে গিয়া, স্বর গিয়া, গ ইয়া গিয়া, মানে এগুলো আরো মানে কি আরো স্পষ্ট হতে হবে। ওকে, আর একবার মানে চেষ্টা করুন গৌরববাবু, হ্যাঁ যে ভুলগুলো বললাম সেগুলো নিয়ে ঠিক করে হ্যাঁ। নিয়ে বলুন। শ্রী ভগবান উবাচ কুতস্ত্বাকস্মলমিদং বিষমে সমুপস্থিতम् অনার্যজুষ্টমসর্গ্যম আচ্ছা, স্ব, কীর্তি। এটাও দেখুন, স্ব দন্তস্ব ব আছে। হ্যাঁ উত্তস্তোয়াটা কত সুন্দর বললেন, মানে ওখানকার তয়বটা সুন্দর বলেছেন, স্তোয়া, এখানে স্ব। বলুন। অনার্যজুষ্টমসর্গ্যম স্ব বলুন, স্বর্গ্যম, স্বর্গ্যম স্বর্গ্যম। স্বর্গ্যম অনার্যজুষ্টমস্বর্গ্যম অকীর্তিকরমর্জুন। গুড, ঠিক আছে। দেখুন আপনারা নিজেরাই পারবেন, শুধু একটু মানে সবকিছুই জানেন, সেগুলোকে কারেক্টলি অ্যাপ্লাই করতে হবে যখন পড়ছেন। ওকে, নেক্সট মানসবাবু। হ্যাঁ স্যার। ওকে, আপনি বলুন পরের শ্লোকটা। ক্লৈব্যমস্মগমঃ পার্থ নৈত্যয়োপপদ্যতে। ঠিক হলো স্যার এটা? না, এটা থার্ড সেকেন্ড পার্টটা ঠিকঠাক হয়নি। ঠিক আছে, আমরা যাচ্ছি, পরেরটা বলুন। শুদ্র্যম শুদ্র্যম হৃদয় দৌর্বল্যম ত্যক্ত তিষ্ঠ পরন্তপ। দেখুন এবারে আপনারা পুরো মানে নিয়মগুলো সবই জানেন কিভাবে উচ্চারণ করতে হবে। ঠিক আছে, প্রথম পার্ট ঠিক আছে, ক্লৈবিয়াম মাসমা গমাফ পার্থ। পার্থ নেক্সট নাই তৎ, তারপরে ত্বা আছে, তাহলে ত্বা, নাই তৎ ত্বা, এই পর্যন্ত স্পষ্ট। নাই নাই তৎ ত্বা, এ পর্যন্ত স্পষ্ট। আচ্ছা, তারপরে
ইয় জ ইউ ফেলা আছে, ইউপ দুটো পদ ইয়া, দিয়ে আছে। তাহলে কেমন হবে ওটা আমাদের? ওয়াই ইউ। ইউ তাহলে ইউ ইউপ তাহলে পদ। আমি দেখুন মানে ব্যাপারটা কি, এটা মানে ক্লাসে বহুবার বলা হয়েছে, যখনই যুক্তাক্ষর আসবে তো আমরা একটা খুব মানে কমন প্রবলেম সবার হতে পারে যে কিছু কিছু যুক্তাক্ষরের ক্ষেত্রে আমরা শুধুমাত্র ওই যুক্তাক্ষরটা উচ্চারণ করতে গেলে পারবো না, মানে অতটা স্পষ্ট হবে না এবং চেষ্টা করলেও দেখবো পারছি না। তো সেক্ষেত্রে কি করতে হবে, আমাকে যুক্তাক্ষরের আগের বর্ণের হেল্প নিতে হবে। এখানে দেখুন এই যে জ ফেলা আছে এবং হ্রস্ব উকার স্বরবর্ণ, এই সম্পূর্ণ অক্ষরটার স্পষ্ট উচ্চারণ আমি আগের বর্ণের হেল্প নিয়ে করতে পারি ভালো করে আরো। তাহলে তুয়া ওয়াই ইউ, মানে ওটার সাথে একসাথে বললে সুন্দর হবে উচ্চারণটা, ত্বয়ি ইউ নাই তৎ ত্বয়্যুপপদ্যতে, ত্বয়্যুপপদ্যতে। দেখুন একবার জাস্ট কি করছেন, ত্বয়ি মানে ইয়কারটা থই যুক্তাক্ষরের একটা ইয়কারকে আগে বলে নিচ্ছেন, ত্বয়ি তারপরে ত্বয়্যু, থই এইভাবে বললে দেখুন স্পষ্ট হচ্ছে উচ্চারণটা। তাহলে আগের বর্ণের সাথে একটা স্ট্রেস থই নিয়ে মানে একবারে নিয়ে বললে দেখবেন যুক্তাক্ষরের উচ্চারণগুলো অনেক ক্ষেত্রে স্পষ্ট হয়ে যাচ্ছে আর এবং উচ্চারণটা খুব সহজে করতে পারছি। আচ্ছা দেখুন আমি একবার বলছি প্রথম লাইনটা, ক্লৈব্যমাস্মগমঃ পার্থ নৈতত্ত্বয়্যুপপদ্যতে, নৈতত্ত্বয়্যুপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম। আচ্ছা তারপরে তিয়াক্তু, মানে এই যে তয় বয় ওকার আছে এটার উচ্চারণটা কিন্তু আরো স্পষ্ট করতে হবে। হয়তো অনেকে বলবেন যে তিয়াক্ত, মানে বকারের উচ্চারণটা হবে না, মানে অনেকে করবেন না দেখবেন, তো তিয়াক্ত বললে হবে না, তাহলে তিয়াক্ত বকারের উচ্চারণ তো হচ্ছে না, ওই জন্য বকারের উচ্চারণটা করতে গেলে একটু ওই বকারের আভাসটা আনতে হবে, মানে তিয়াক্তু, মানে তো বললে সিম্পল শোনাচ্ছে কিরকম, তো ত্যাক্ত, আর বকাটা সঙ্গে নিলে ত্যাক্তু, ত্যাক্তু, ঠিক আছে স্পষ্ট। ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। আর একবার বলুন মানসবাবু। ক্লৈব্যমাস্মগমঃ পার্থ নৈত্যত্স্যুপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। আচ্ছা ক্ষুদ্রম, ওখানে ইয়কার নেই, আপনি যেটা উচ্চারণ করছেন সেটা ইয়কার আছে মনে হচ্ছে, ক্ষুদ্রিয়ম এরকম নেই, ক্ষুদ্রম। দেখুন মানে অ্যাকচুয়ালি ক্ষুদ্রম যেমনটা স্পেলিং আছে উচ্চারণ তেমন করতে হবে। ঠিক ঠিক ক্ষুদ্রম ঠিক। ক্ষুদ্রম। ওকে নেক্সট মৌসুমী ম্যাডাম। হ্যাঁ স্যার, কোনটা না পরের অর্জুনের ওটা 4 বলবো নাম্বার পরে? শ্লোক, হ্যাঁ অর্জুন 4 বলছো নাম্বার। শ্লোক নাম্বার 4। হ্যাঁ। অর্জুন উবাচ কথম ভীষ্মমহং সংখ্যে দ্রোণঞ্চ মধুসূদন ইষুভিঃ প্রতি ইষুভিঃ প্রতীয়স্মি পূজা 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 হচ্ছে না। হ্যাঁ বলুন, মানে দেখুন হ্যাঁ যেখানে অসুবিধা হচ্ছে সেখানে ছোট করে নিন, অসুবিধা নেই। পূজার আহা, হ্যাঁ পূজার হাবারি সুদানা ওখানে সুদানা রে মানে নিচে একটা হসন্ত নেই কিন্তু অকার না, আছে, হ্যাঁ সুদানা। সুদানা। হ্যাঁ আচ্ছা এবারে যেখানে যেখানে ভুল হয়েছে আপনি নিজে প্রত্যেকটা শব্দ বলুন, মানে হ্যাঁ প্রত্যেকটা শব্দ জাস্ট উচ্চারণ করে করে যান, মানে কথম শ্লোক হিসাবে না। কথম হুম ভীষ্মমহং হুম সংখ্যে
হুম, দ্রোণ দ্রোণঞ্চ দ্রোণাঞ্চ, গুড, নেক্সট, দ্রোণঞ্চ হুম, মধুসূদন হুম, ইষুভিঃ আচ্ছা প্রতি ওটা আলাদা করে নিন, ইসুভিহি, ইষুভি ইষুভি ভয় পড়ে প না প ওটা হবে, এখন যেহেতু হুম, আমরা প্রত্যেকটা শব্দ বলছি, ইন্ডিভিজুয়ালি আচ্ছা শব্দগুলো বলছি, আচ্ছা তাহলে ইসুভিহি, ইষুভি হুম, ইষুভি নেক্সট, প্রতি ইয়ৎ স্বামী না না স্বামী ম্যাডাম, আমি শ্লোক মানে শ্লোকের মতো করে বলতে বলিনি, না প্রত্যেকটা আচ্ছা শব্দ যেমন বললেন প্রথম লাইনে ইষুভি একই আচ্ছা রকম। ইষুভি প্রতি ইয়ৎ বলুন, স্বামী না না পূজার আরেকবার এই শব্দটা আরেকবার, কোনটা ইষুভি প্রতি, হ্যাঁ আচ্ছা প্রতি ইসুভি থেকে বলে যান, ইয়ৎ প্রতি ইয়ৎ স্বামী শ্যামি নয় শ্যামি, আরো স্পষ্ট বলুন, দন্তস্ব জফলা আকার আছে, কেমন হবে, শ্যা, স্বামী শ্যামি, স্বামী তাহলে কেমন হবে, শব্দটা কেমন হবে, প্রতি, প্রতি ইয়ৎ স্বামী ইয়ত নেই, ইয়ো ওকার আছে, প্রতি ইয়োত শ্যামি, প্রতি ইয়ৎ স্বামী গুড, নেক্সট, পূজ পূজা পূজার পূজার হাবারি সুদানা আচ্ছা হাটা দীর্ঘ আছে, তাহলে হ্যাঁ পূজার আকারটা টানতে হবে হা বারি হ্যাঁ সুদানা, হ্যাঁ হ্যাঁ বলুন পূজা আরেকবার বলুন শব্দটা, পূজা পূজার হাবারি সুদানা গুড, এবারে শ্লোকটা বলুন আরেকবার, আচ্ছা কথম ভীষ্মমহং সংখ্যে দ্রোণঞ্চ মধুসূদন ইষুভিঃ প্রতিয়ৎ স্বামী পূজার হাবারি সুদনা আচ্ছা আপনি যে বললেন দ্বিতীয় লাইনটা, আপনার মনে হচ্ছে যে আপনি হ্রস্ব দীর্ঘ মানে ঠিকঠাক মেনটেন করেছেন মনে হচ্ছে? না একটু ভুল হচ্ছে দেখুন কিছুই না, দীর্ঘ ইস্যু যেগুলো আছে একটু টানুন, প্রত্যেকটা দীর্ঘগুলোকে টানুন, হ্যাঁ বলুন, সেকেন্ড লাইন প্রথম দুটো লাইনই পড়বো সেকেন্ড লাইনটাই বলুন আচ্ছা শুধু, ইষুভি প্রতিয়ৎ স্বামী পূজার নেক্সট, হ্যাঁ হ্যাঁ বলুন, ভালো হ্যাঁ হচ্ছে, পূজার হাবারি সুদানা আচ্ছা পূজার হাটা কি হ্রস্ব আছে না দীর্ঘ? পূজা পূজা পুয়ের দীর্ঘ আছে আছে তিনটেই আর তো দীর্ঘ ম্যাডাম, পূজার হা তিনটেই দীর্ঘ, হ্যাঁ তিনটি দীর্ঘ উচ্চারণ হবে তাহলে বলুন একবার ওই মানে ওই শব্দটাই বলুন একবার, পূজার হা বাড়ি সুদানা ঠিক আছে, এবারে এই সেকেন্ড লাইনটাই আর একবার বলুন, ইষুভি প্রতিয়ৎ স্বামী পূজার হা বাড়ি সুদানা গুড, দেখুন নিজেই আপনি বলেন, আমি কিন্তু কিছু বলিনি, আপনি হ্যাঁ বারবার জাস্ট দু তিনবার রিপিট করতে করতেই হ্যাঁ যেটা প্রপার মানে হওয়া উচিত তেমনটাই বললেন, হ্যাঁ তো কিভাবে, কেননা আপনি দু তিনবার বলার পরে তারপরে এই হ্রস্ব দীর্ঘ জিনিসটাকে ভালো করে অবধান দিয়ে দিয়ে হ্যাঁ মানে দেখে দেখে বললেন, হ্যাঁ ঠিক এরকম যখনই প্রথমবার যখন বলবেন হ্যাঁ হ্রস্ব দীর্ঘটা মানে অন্যান্য অংশে ভুল হোক, একটু সামান্য এদিক ওদিক ভুল হচ্ছে, হুম দ্যাট ডাজন্ট ম্যাটার, ওটা ঠিক আছে, ওটা টেকনিক্যালি আরো এ করলে ঠিক হয়ে যাবে আর হুম একটু হুম অভ্যাস করলে, কিন্তু হুম হ্রস্ব দীর্ঘ যেন প্রথমবার যখন শ্লোক বলছেন হুম ওটা একদম যেন খুব মানে খুব ভালোভাবে মেনটেন করা হয়, আচ্ছা তার জন্য কি শুধুমাত্র যেখানে দীর্ঘ সেগুলোকে টানছেন, আর আচ্ছা হ্রস্ব হলে টানছেন না, ইমিডিয়েট পরের আচ্ছা অক্ষরে চলে যাচ্ছেন, আচ্ছা এই জিনিসটাকে খুব ভালোভাবে মেনটেন করতে হবে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে, নেক্সট সৌমিত্র বাবু,
হ্যাঁ স্যার, পরেরটা 5 বলুন। নম্বর 5 নম্বর শ্লোকটা আমরা শিখেছি, ঠিক আছে? 5 নম্বর শ্লোক কেমন হবে না, আমরা যে শ্লোকগুলোই শিখেছি, ধরুন ওই 3টে ছন্দ, মানে মোট 4টে ছন্দ বংশস্থ পর্যন্ত, ইন্দ্রবজ্রা, উপেন্দ্র বজ্রা, উপজাতি, বংশস্থ, ওই শ্লোকগুলো তো অভ্যাস করেছেন। তাহলে ওই শ্লোকটা ঠিক যেমন ভাবে পড়েছেন সেই একই রকম সুরেই পড়তে হবে। আচ্ছা বলি স্যার। যদি আপনার অসুবিধা হয় আপনি ওখানকার একটা শ্লোক বলে নিয়েই, মানে জোরে জোরে বলে নিয়েই এই শ্লোকটা শুরু করতে পারেন। আমি এটা বলার চেষ্টা করি স্যার। আচ্ছা, চেষ্টা করুন। গুরু হত্যা হি মহানুভাবান। আচ্ছা, দেখুন প্রথম লাইনে ত্বা, তয় ব উচ্চারণ কেন স্পষ্ট হচ্ছে না? মানে অন্যান্য যদি অকার আকার বাদ দিয়ে এটার সাথে যদি অন্য স্বরবর্ণ আসতো, মানে দ্যাট ইজ কনসিডারেবল, ওটা তবু ঠিক আছে। কিন্তু যদি অকার আকারের ক্ষেত্রে যদি এখন আমাদের যুক্তাক্ষরে এখনো সমস্যা থাকে, এটা কিন্তু খুবই খারাপ। মানে অন্যান্য স্বরবর্ণ আসছে, সেটা কি হবে একটু আমাদের কনফিউশন থাকতেই পারে, ওটার উচ্চারণটা অস্পষ্ট হতেই পারে। ওটা খুব একটা বড় ভুল না। ওটা যদি বলে দিতে হয় বা আরো বলতে হয়, ঠিকই আছে। কিন্তু অকার এবং আকারের ক্ষেত্রে এখনো আমাদের কেন ভুল হবে? মানে যখন যুক্তাক্ষরের সাথে অকার বা আকার আছে, এটা তো খুবই ইজি, মানে যেমনটা অ্যাকচুয়ালি সেই অক্ষরের উচ্চারণ সেটাই তো থাকে ত্বা। ওখানে। তুয়া। গুরু হত্বা। বলুন। গুরু হত্বা। আচ্ছা স্যার। বলুন, হচ্ছে। গুরু হত্বা হি মহানুভাবান শ্রেয় ভক্তুম ভৈক্ষামপি লোকে। গুড, হয়েছে স্যার নেক্সট। এটা? হ্যাঁ, ওই একটা একটু হত্বা হয়েছে, ভৈক্ষ্যা মপিহা। আমরা ভৈক্ষাম ওখানে মানে ভৈক্ষ্যাম বলেছেন, মপিহ। হ্যাঁ, তাহলে আমাদের কি বলতে হবে? মপিহা। তাহলে ভৈক্ষ্যা ভৈক্ষামপি মপিহা। মপিহ লোকে। গুড, নেক্সট। বলুন, হচ্ছে। অত্বার্থ কামাস্তু গুরু নিহৈব ভুঞ্জিয় ভোগান রুধিরপদিগ্ধান। আচ্ছা, রুধি, ওটা কি দীর্ঘ আছে? রুধি না, হর্ষই আছে। রুধি তাহলে প্রদিগ্ধান। রুধিরাপ প্রদিগ্ধান। প্রদিগ্ধান। আচ্ছা, এবার এই শ্লোকটা আমি, ঠিক ভুঞ্জিয়। আছে, বেশ ধীরে ধীরে দেখে দেখে বলেছেন, খুব সুন্দর হয়েছে। এবার একদম উইথ ফুল কনফিডেন্স, একটু জোরে চ্যান্টিং এর মতো করে বলুন। প্রথম থেকে হুম গুরু আপনি যতটা জোরে পারেন সেইভাবে একদম। আচ্ছা। গুরু হত্বা হি মহানুভাবান শ্রেয় ভক্তুম ভৈক্ষামপি লোকে। অত্বার্থ কামাস্তু গুরু নিহৈব ভুঞ্জিয় ভোগান রুধিরপদিগ্ধান। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা এরকম না। দেখুন, যখন এই হ্রস্ববর্ণ আসছে এবং হ্রস্ববর্ণের মানে পরের বর্ণে যখন যাচ্ছেন, মানে ব্যাপারটা কিরকম হচ্ছে, যেন একটা তাল কেটে যাচ্ছে। মানে ওটা করলে হবে না, মানে একটা ফ্লো থাকবে পুরো। আপনি পুরো শ্লোক পড়ছেন যেন ওটা, আপনি যে কিরকম পড়ছেন, ভুঞ্জিয়া ভো, মানে একটা ইয়কার থেকে যদি হ্রস্ব থেকে পরে যাচ্ছেন, সেটা যেটা বোঝা যাচ্ছে, ব্যাপারটা এরকম থাকবে না। মানে আমরা যে অক্ষরগুলোই বলছি, একটা অক্ষরের সাথে পরের মানে একটা অক্ষর, নেক্সট অক্ষর, তারপরের অক্ষর, যখন উচ্চারণ করছি একটা ফ্লো থাকবে। মানে একটা যেন ব্রেক হয়ে পরের অক্ষর ধরছি, এরকম হবে না। হ্যাঁ, আচ্ছা, একটা একদম ফ্লোতে চলতে হবে। আচ্ছা, দেখুন আমি ভুঞ্জিয় একবার শ্লোকটা ভোগান। বলছি। গুরু হত্বা হি মহানুভাবান শ্রেয় ভোক্তুম ভৈক্ষ্যমপি লোকে। হত্বার্থকামাংস্তু গুরুনিহৈব ভুঞ্জীয় ভোগান রুধিরপ্রদিগ্ধান। ঠিক আছে, ঠিক আছে, আপনি বেশ ভালো বলেছেন। মানে এইরকম প্রথমবার যখনই বলছি যে কোনো শ্লোক,
একটু নিজেরা একটু জাস্ট মন দিয়ে মানে একদম খুব ভালো কনসেন্ট্রেশন দিয়ে যদি আমরা বলি, দেখবেন নিজেরাই খুব ভালো বলতে পারবেন। হয়তো দু একটা জায়গায় মিস্টেক হতে পারে, কিন্তু যখন বলবেন তখন একেবারে এই যে যেগুলো শিখেছি আমরা হ্রস্ব দীর্ঘ মেনটেন করতে হবে, বা এই যুক্তাক্ষরের উচ্চারণগুলো কেমন হবে, এই বিষয়গুলো একটু ভালো করে মানে কনসেন্ট্রেট করলেই দেখবেন খুব সুন্দর বলছেন, প্রত্যেকেই পারবেন। আচ্ছা, নেক্সট সেজতি, পরের শ্লোকটা বলো, 6 নাম্বার। হ্যাঁ স্যার। উম, न चैतदिदमः कतरन्न गर्यो यद्वा जयेमा यदि वा नु जयेयुः यानेव हत्वा न जिजीविषाम स्थितवस्थिताः प्रमुखे धर्तराष्ट्रः। আচ্ছা, ওই না, লাস্ট লাইনে, হবে মনে হয়। আচ্ছা ওটা আচ্ছা ঠিক আছে। আর একটা দু এক জায়গায় একটু এই হ্রস্ব দীর্ঘ একটু সমস্যা হয়েছে, তুমি আরেকবার বলো। পুরোটা বলবো স্যার? পুরোটাই বলো। আচ্ছা, न चैतद्विद्मः न चैतद्विद्मः। আচ্ছা, এটা এই যে অংশটা হ্যাঁ। নচয়িতা, এখানে যুক্তাক্ষরটা ইজিলি উচ্চারণ করার জন্য আমরা ওই স্টেপ মানে ওই যে স্টেপ আছে ওটা ফলো করতে পারি, যে ওই মানে যুক্তাক্ষরের প্রথম অক্ষর কি আছে, এখানে দ আছে, তাহলে দকারটাকে আমি রিপিট করতে পারি। তাহলে নচৈতদ, তারপরে যদি আমি একসাথে বলি দ্বি, নচৈতদ দ্বি, দকারটা রিপিট হচ্ছে, কিন্তু সেটা শুনতেও ভালো লাগছে, আমার বলতেও ইজি হচ্ছে, এবং এটা মানে গ্রামাটিক্যালিও কারেক্ট, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে নচৈতদ দ্বিদমহ। যেমন কয়মধুনস্বয় ক্ষীয়, সেখানে কটা হয়ে উচ্চারিত হচ্ছে, ঠিক সেই কটা আমরা ডাবল করছি, হ্যাঁ সেরকম। হ্যাঁ মানে যেখানে যেখানে যুক্তাক্ষরের ক্ষেত্রে এরকম এটা প্রবলেম ফেস করছিল তুমি, যে নচয়িতা দ্বিদ একটু আমাদের অসুবিধাই হচ্ছিল বলতে, হুম হুম মানে সেই জন্য যেখানে যেখানে এরকম অসুবিধা হবে সেক্ষেত্রে আমরা মানে ডাবল এটা করে করলে দেবো। অসুবিধা নেই, এটা গ্রামাটিক্যালি কারেক্ট, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আরেকবার করছি স্যার। বলো। न चैतद्विद्मः कतरन्नो गर्यो यद्वा जयेमा यदि वा नु जयेयुः यानेव हत्वा न जिजीविषाम यानेव हत्वा न जिजीविषामम् स्थितवस्थिताः प्रमुखे धर्तराष्ट्रः। স্তে হ না, ওটা ওটা লুপ্ত আকারের চিহ্ন, কেমন? মানে স্তে বস্থিতা। स्थितवस्थिता, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর একটা জিজি বিশা মহা, ওখানকার যে ওই দন্তেশ যেটা আছে পরের লাইনে, ওটা আসলেই মানে ওখানে বিসর্গই হবে, জিজি বিশা মহা, বিসর্গটাই সন্ধি হয়ে ওখানে দন্তেশ হয়েছে। তো ওটাকে আমরা আগের লাইনের সাথে মানে আগের পাদের সাথে নিতে পারি, জিজি বিশা মহা, এবং লাস্ট পাদটা আমরা তে এখান থেকেই শুরু করতে পারি। আচ্ছা স্যার, একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে বলো। এই যে আমরা যে শ্লোকগুলো আমরা যে উচ্চারণ করছি, এখানে কোনটা বেশি মানে ইম্পর্টেন্স দেওয়া হয়? ওই ছন্দের দিকে বেশি? যেমন এই যে বিষামা, এটা সত্যি শুনতে ভালো লাগছিল না, আমি ভাবছিলাম এটা বিসর্গ হবে কিনা, তো আপনি বললেন যেটা বিসর্গ হবে, এবং সত্যি সেটা তখন স্বয়ংসম্পূর্ণ হলো। এটা কি মানে গ্রামারের দিকে বেশি লক্ষ্যটা রাখা হয় নাকি ছন্দের দিকে? না না, এটা মানে শ্লোক যখন লিখছি আমি, যদি আমি মানে শ্লোক লেখার যে গ্রামার, সেটা আমরা কি বলবো, ছন্দই বলবো সেটাকে, মানে ছন্দ ঠিকঠাক আমরা মেনটেন করছি কিনা। তো ছন্দের ক্ষেত্রে মানে ব্যাপারটা তো অসুবিধা নেই, মানে আমি যদি জিজি বিশামা বা স্তে এইভাবেই যদি শ্লোকটা থাকে, মানে রিটেন ফর্মে যদি এটাই থাকে, দেন ছন্দের কিছু অসুবিধা হচ্ছে না। ছন্দ যদি আমি এখানে বিসর্গ নিই তাতেও ছন্দটা কারেক্ট থাকছে, আর যদি এখানে যেমনটা লেখা আছে তেমনটাই থাকে তাতেও ছন্দ কারেক্ট।
ছন্দের তাতে কিছু অসুবিধা হচ্ছে না, মানে ছন্দ চেঞ্জ কিছু হচ্ছে না। হ্যাঁ, এবারে ছন্দ চেঞ্জ হচ্ছে না, কিন্তু মানে মেলানোর জন্য, মানে তালে হ্যাঁ, ছন্দ সেটাকে মেলানোর আনার ক্ষেত্রে জন্য। কোনো চেঞ্জ হচ্ছে না, ছন্দ সেমই থাকছে। মানে ছন্দ বলতে আমরা গণকে বুঝছি, গণ বা হুম আমাদের লঘুগুরুর যে ক্রমটা আছে সেটা হুম চেঞ্জই হবে না, সেটা একই থাকছে। একই তো। হুম ঠিক আছে, ওটাতে কোনো চেঞ্জ হবে না। এবারে যখন আমরা আসলে শ্লোক, এগুলো শ্লোক তো লিখছি, এবারে আমরা আমাদের দেখে মনে হচ্ছে যে 4টে লাইন এটা এরকমই হওয়া উচিত, আমরা লাইনটাকেই ভাবছি একটা একটা এন্ডিং পার্ট, মানে একটা লাইন শেষ হচ্ছে মানে একটা এন্ডিং পার্ট একটা। হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা তো হ্যাঁ। সেরকম না অ্যাকচুয়ালি। মানে শ্লোক বলতে ধরো হুম লেখা হচ্ছে যখন, মানে যদি রিটেন ফর্মে এটাকে একটা বাক্যের আকারে যদি লিখি, বাক্যের আকারে বলতে এটাকে পদচ্ছেদ করে বা অন্বয় করে করে না, এটাকে যদি আমি একটানা লিখে যাই, মানে গদ্যাকারে আর কি। হ্যাঁ গদ্যাকারে বলতে অন্বয় করে না, কিন্তু মানে ধরো ইয়াদবাটা আমি গড়িয়ার পর হুম, থেকে লেখা শুরু করলাম, আচ্ছা। মানে এইভাবে যদি লিখি দেন ওটাকে সন্ধি করতেই পারি। লেখার রিটেন ফর্মে তো সন্ধিটা ওই জন্যই হচ্ছে, ওটাকে তো লাইনটাকে একটা এন্ডিং হিসেবে ভাবা হচ্ছে না। হুম 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 এবারে আমাদের সুবিধার্থে একটা করে পাদ, যেহেতু একটা করে এখানে মানে একটা 4টে পাদ, একটি করে পাদকে এক লাইনে লেখা হচ্ছে, সেটা দেখতেও সুন্দর লাগছে এবং হুম আমাদের হুম, পড়তেও সুবিধে, এই কারণে। কিন্তু আচ্ছা। যখন লেখা হচ্ছে তো ওইভাবে আর কি লেখা হয় না, যে লেখা হয় মানে যিনি লিখছেন, মানে যিনি হচ্ছে লেখক, তার দৃষ্টিতে তো আর এই ব্যাপারটা নেই যে সন্ধি করব কি করব না, একটা পাদের শেষ সাথে কিছু নেই তো, হুম, আচ্ছা। সে সেভাবেই লিখছে, মানে সন্ধি করেই লিখছে। হুম হুম, আচ্ছা স্যার, থ্যাংক ইউ। এবার আমরা যখন পড়ছি তখন আমাদের কর্তব্য হচ্ছে একটি পাদের শেষে, মানে আমাদের সংস্কৃতে যেমন, সংস্কৃতে আসলে পদ, মানে পদ আমরা কোনটাকে বলি, ধরো মানে বিভক্তিযুক্ত অংশ, মানে কোনো শব্দ আমরা সংস্কৃতে প্রয়োগ করতে পারি না। মানে আমরা সংস্কৃতে যে কোনো যা কিছু লিখছি বা হুম বলছি, মানে প্রয়োগের জন্য সর্বদা হচ্ছে পদই থাকতে হবে, আমরা পদকেই প্রয়োগ করতে পারি। পদ মিন্স শব্দের সাথে বিভক্তি যুক্ত হয়ে যে একটা অলটোটাল অংশ তৈরি হচ্ছে সেটাকেই পদ বলছি, অর্থাৎ প্রত্যয়যুক্ত অংশকেই প্রয়োগ করতে হবে, শুধুমাত্র শব্দকে আমি প্রয়োগ করতে পারি না, সংস্কৃতের জন্য সেটা কারেক্ট না। তো ওই জন্য জিজি বিষামা, আমরা যখন বলছি একটা পাদের একটা শব্দ যখন আমরা শেষ করছি, হুম, মানে জিজি বিষামা এটা একটা অনর্থক, সংস্কৃতের দৃষ্টিতে হচ্ছে এই শব্দটার কোনো অর্থ নেই অর্থ নেই। এবং এটা বাক্যে প্রয়োগের অযোগ্য। হ্যাঁ হ্যাঁ। আর আমরা কোনো অযোগ্য জায়গাতে থামতে পারি না, মানে যিনি শ্রোতা তিনি শুনছেন তো, তার তো অর্থবোধ হতে হবে। হুম হুম হুম, ওই জন্য মিনিংফুল যে কোনো জায়গাতে আমাদের স্টপ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক। আমরা বাক্যের মধ্যে যখন করছি তখন অসুবিধা, তখন তো আমরা সন্ধি করেই বলছি, সেটা তো অবশ্যই মিনিং আছে, মানে দুটোকে আমরা যদি আলাদা করি আর একসাথেই বলছি সেখানে মিনিং আছে। হুম হুম কিন্তু যখন আমরা থামছি একটা, মানে একটা ইনকমপ্লিট ওয়ার্ড পুরো, সেখানে থামতে পারি না আমরা, হুম 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 মানে সংস্কৃতের দৃষ্টিতে ওটা তো ইনকমপ্লিট। হুম হুম, এই কারণে যেখানে যেখানে এরকম প্রসঙ্গ আসবে যে পাদের শেষ আর পাদের শুরু সেখানে সন্ধি হয়ে আছে, তো সেখানে যখন আমরা পড়ছি তখন সন্ধিটা বিচ্ছেদ করে পড়াটাই যুক্তিযুক্ত। হুম। স্যার এই জায়গাটা কোথায় গিয়ে হচ্ছে একটু বলবেন আরেকবার? ওই হ্যাঁ জিজি বলুন, আর বিষাম, একবার বলুন। স্যার ওই জিজি বিষাম যে জায়গাটা বললেন না, ওই জায়গাটা হ্যাঁ একটু বলবেন কোন জায়গা থামছেন স্যার একটু? আচ্ছা, জিজিবি সমাহ ওখানে কি বলা হলো যে, দেখুন আমরা যেরকম ওই বিসর্গ সন্ধির ক্ষেত্রে একটা পাঠ আমরা দেখেছি এরকম, যে বিসর্গের পরে যদি 3টি সকারের মধ্যে কোনো একটি সকার থাকে, দেন বিসর্গ পরের যে সকারটি আছে সেই সকারের রূপটা ধারণ করবে, এইরকম একটা আমরা থিওরিতে পড়েছিলাম, মানে বিসর্গ সন্ধির একটা স্থল আমরা দেখেছিলাম এরকম, তাই না? হ্যাঁ স্যার। তো ঠিক সেরকমই এভাবেই ভাবুন এবারে, যে বিসর্গের পরে যদি তকার অথবা থকার থাকে, দেখুন অ্যাকচুয়ালি ব্যাপারটা কিছুই না, আহ, তকার থকার, তকার থকারের দেখুন তকারটা উচ্চারণ করুন, দন্ত থেকে হচ্ছে ত, এবং দন্তের স্বরের উচ্চারণও ওখান থেকেই হচ্ছে। তো যে বর্গের সাথে যে সকারটা ম্যাচ করছে, এবার ম্যাচ করছে কি মানে কিসের দৃষ্টিতে, উচ্চারণের যে, মানে যেখান দিয়ে উচ্চারণ করছি অর্থাৎ উচ্চারণ স্থান, তার দৃষ্টিতে যে বর্গের সাথে যে সকারটা ম্যাচ করছে। তাহলে বিসর্গের পরে যদি সেই বর্গের ফার্স্ট এবং সেকেন্ড
অক্ষর থাকে দেন বিসর্গ ওই বর্গের সাথে যে সকারটা ম্যাচ করে সেই সকারটার রূপ ধারণ করবে। এখন ত থ আছে, এখানে তকার আছে, তাই না? শিষ্য মানে কি আছে, তে বা স্থিতাহা মানে তকার আছে। তাহলে ধরুন জিজি বিশা মহা বিসর্গ ছিল, তারপরে তকার আছে, তাহলে তকারটার সাথে ম্যাচ করছে কোন সকার? দন্তীয় স। তাহলে বিসর্গটা দন্তীয় স এর মানে সন্ধি করলে বিসর্গটা দন্তীয় স হয়ে যাবে। তাহলে জিজি বিষামাস্তে, দেখুন ওটাই আছে, দন্তীয় স আছে। হ্যাঁ স্যার, ঠিক। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে যদি ধরুন চকার বা ছকার আছে, বিসর্গের পরে চকার অথবা ছকার আছে, দেন তাহলে কি হবে? চকার মানে চবর্গের সাথে ম্যাচ করছে কোন সকার? তালব্য স। তাহলে বিসর্গটা তালব্য স এ কনভার্ট হয়ে যাবে। এরকম ভাবে ট ঠ, ট ঠ এর সাথে ম্যাচ করছে কোন সকার? মূর্ধন্য সকার। তাহলে বিসর্গের পরে যদি ট ঠ থাকে তাহলে বিসর্গ মূর্ধন্য স এ রূপান্তরিত হয়ে যাবে। তাহলে এগুলো ঠিক আছে। সন্ধি হলে পরে তাই হচ্ছে। তাহলে ত থাকলে কি হচ্ছে? বিসর্গ দন্তেশ হয়ে গেছে, এখানে তাই হয়েছে। এবারে যখন আমরা পড়ছি মানে দেখুন আমরা খুবই মানে ভালো করেই জানি যে সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া। তাহলে আমরা যখন কোনো কিছু বলছি বা লিখছি মানে সেটা এন্ডিং মানে আমাদের শ্লোকের দৃষ্টিতে তো একটা করে পাদ মানে একটা করে অংশ, আর আমরা একটা করে অংশ বলছি। তাহলে আমরা যখন একটা অংশ উচ্চারণ করছি সেই অংশটা তো একটা অসমাপিকা অবস্থায় শেষ হতে পারে না। মানে আমি বাড়ি এই বলে যদি আমি এখন বাক্য বলা শেষ করে দিই তাহলে কি হবে? বা আমি বাড়িতে, এটার কোনো সেন্স নেই, তাই তো? এটা ইনকমপ্লিট। তো সেরকমই জিজি বিষামা সংস্কৃতের দৃষ্টিতে হচ্ছে এটা ইনকমপ্লিট। তাহলে জিজি বিষামহ এটাই হচ্ছে মানে সংস্কৃতের দৃষ্টিতে কমপ্লিট সেন্স দেবে, মানে অর্থ দেবে। জিজি বিষাম এর কোনো অর্থ নেই সংস্কৃতের দৃষ্টিতে। তাহলে আমাদের সর্বদা কি করতে হবে? যখন আমরা একটা অংশ শেষ করছি মানে কথা বলা যখন শেষ করছি তখন আমরা কি করি? আমরা সমাপিকা ক্রিয়া দিয়েই শেষ করি, অর্থাৎ যেটা কোনো সেন্স বা কোনো মিনিং দেবে সেরকম অংশ দিয়ে। তাহলে ওই জন্য আমরা কি করব? যখন কোনো পাদের শেষে যদি দেখি যে পাদের শেষে যে অক্ষরটা আছে সেটা সন্ধি হয়ে পরের পাদে চলে গেছে, দেন আমাকে কি করতে হবে? পরের পাদ থেকে ওই অক্ষরটাকে ফিরিয়ে আনতে হবে। ঠিক আছে? কেননা আমরা জিজি বিষাম ওখানে থামছি। বিষয়টা বোঝা গেছে? এটা আমরা আগেও Yes, sir. করেছি, অন্যান্য শ্লোকেও করেছি। ঠিক আছে? এই শ্লোকটা একটু স্যার করে দেবেন, বলে দেবেন। বলছি, আমি বলছি। দেখুন, न चैतद्विद्मः कतरन्नो गरीयो यद्वा जयेम यदि वा नो जयेयुः यानेव हत्वा न जिजीविषामः देव स्थिताः प्रमुखे धार्तराष्ट्राः। ঠিক আছে, আসলে এই শ্লোকগুলোতে কি হয়েছে, এগুলো আসলে আমাদের ওই উপজাতি ছন্দে আছে, ইন্দ্রবজ্রা বা উপেন্দ্র বজ্রাতে নেই। আর এই শ্লোকগুলোতে একটু দেখুন মানে বলতে যেন বেশি সময় লাগছে। অক্ষর সংখ্যাটা যদিও 11টা একটি করে পাদে, কিন্তু বলতে মনে হচ্ছে যেন অনেকটা সময় লেগে যাচ্ছে। আসলে এখানে দীর্ঘগুলো বেশি আছে তো, মানে দেখুন প্রত্যেকটি পাদে খেয়াল করে দেখবেন যে দীর্ঘ সংখ্যাটা যেন বেশি আছে, ওই জন্য দীর্ঘ বর্ণ বেশি বলে বলতে বেশি সময় লাগছে। অক্ষর সংখ্যা কিন্তু 11টাই আছে। 12টা করে লাগছে মনে হচ্ছে। দেখুন, ন চৈতদ বিদ্মহ কতরন্ন গরিয়, আচ্ছা 12টা আছে না?
এটাতে 12টা আছে, কিন্তু আবার এই শ্রেয় 1 2 3 4 5 6 7 11, এক একটাতে 11 আছে, এক একটাতে 12 আছে। আমার মনে হচ্ছে এরকমই আছে 12-11। হ্যাঁ 11 12 11 বা 12 11, হ্যাঁ হ্যাঁ। এটাই বিষম ছন্দ। ঠিক আছে, বিষম ছন্দ বলতে চারটে পাদ পুরোপুরি সমানভাবে যাচ্ছে না। ওকে, আচ্ছা নেক্সট। তাহলে ইন্দ্রাণী ম্যাডাম আপনি বলুন পরের শ্লোকটা, নাম্বার 7। कार्पण्यदोषोपहत सभा न कार्पण्यदोषोपहत स्वभावः पृच्छामि त्वं धर्मसङ्मुरचेताः यच्छ्रेयस्यान्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं शाधिमां त्वां प्रपन्नम्। বাহ, দেখুন আপনি কিন্তু এই যে প্রথম লাইনটা পড়লেন, মানে প্রথম পাদটা, দোষো পাহাতা স্বভাবহ, এখানে কিন্তু এই মানে আমরা যে টেকনিকটা বলেছি ওটা অ্যাপ্লাই করতে পারেন। যে পাহাতা স্বভাবহ মানে দন্ত্যসটা যুক্তাক্ষরের যেটা ফার্স্ট অক্ষর সেটা রিপিট হবে। ওটা করলে দেখুন মানে বলতে ইজি হবে এবং শুনতেও সুন্দর লাগবে। কার্পণ্যদোষোপহত স্বভাবহ। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আগে একটা সব মানে উচ্চারণ করে নিয়ে হ্যাঁ, যেটা আমরা যুক্তাক্ষরের ক্ষেত্রে করছি, যেখানে আমাদের একটু টাফ লাগছে, মানে যুক্তাক্ষরগুলো বলতে সমস্যা হচ্ছে যেখানে, সেখানে আমরা এই টেকনিকটা ফলো করছি যে যুক্তাক্ষরের প্রথম অক্ষরটা আগের অক্ষরের সাথে রিপিট করে নিচ্ছি। এবং আচ্ছা এটা আমরা মানে সৌন্দর্যের জন্য বলতে পারি, মানে এটা করলে আরো সুন্দর লাগে। পাহাতা পাহাতা স্বভাবহ বললে যতটা চেষ্টা একটা যেন মানে কি বলবো তাল বা লয়টা যেন ছেড়ে ছেড়ে যাচ্ছে, হ্যাঁ কিন্তু হ্যাঁ, পাহাতা স্বভাবহ বললে একটা তাল বা লয়টা বেশ বজায় থাকছে। একটু দেখুন। কার্পণ্যদোষোপহত স্বভাবः, এরকম ভাবে বলবো। এরকমই দেখুন আগের থেকে দেখুন বলতে ইজি হ্যাঁ হচ্ছে হ্যাঁ হ্যাঁ, এবং যেন easy। মনে হচ্ছে তাল বা ছন্দটা বেশ সুন্দর থাকছে। হ্যাঁ হ্যাঁ। ওকে, আচ্ছা নেক্সট সুনিতা ম্যাডাম। হ্যাঁ স্যার। আচ্ছা আপনি পরের শ্লোকটা বলুন। দেখতে হ্যাঁ। नहि प्रपश्यामि ममापनुद्यत् यच्छोकमुञ्चो क्षरमिन्द्रियाणम् अवाप्य भूमा वसपत्नमृथ्यम् राज्यं राज्यं सुरा অনুসারী আছে, राज्यं सुराणामपि चाधिपत्यम्। বাহ, গুড। তাহলে দেখুন বেশ সুন্দর হয়েছে। এইভাবে ধরে ধরে যদি আমরা প্রত্যেকে চেষ্টা করি যে কোনো নতুন শ্লোক, শুধুমাত্র দেখুন খেয়াল করে একটা জিনিস দেখবেন যে হ্রস্ব এবং দীর্ঘ এই বিষয়টি যদি খুব সুন্দরভাবে মেনটেন করা হয়, তাহলে দেখুন আপনাদের মানে বাকি কিছু জিনিস যেন বাই ডিফল্ট হয়ে যাচ্ছে। মানে আপনাদেরকে সুর ছন্দ তাল নিয়ে ভাবতেই হচ্ছে না, ওটা বাই ডিফল্ট হয়ে যাচ্ছে। মানে বেশ মানে শ্রুতি মাধুর্য সেটা বজায় থাকছে। ঠিক আছে, এবারে কিছু কিছু পার্টিকুলার অক্ষরে উচ্চারণ একটু অস্পষ্ট, একটু ইনকারেক্ট হতেই পারে, কিন্তু হ্রস্ব দীর্ঘের যেন এদিক ওদিক না হয়, এটা প্রত্যেকে খেয়াল করবেন। স্যার ওই আগের শ্লোকটা একটু আপনি করে দিন না। আগের শ্লোক বলতে আপনি যেটা বললেন তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা একটু বলুন। আচ্ছা দেখুন, কার্পণ্যদোষোপহত স্বভাবः পৃচ্ছামি ত্বাং ধর্মসম্মূঢ়চেতাः यच्छ्रेयस्यान्निश्चितं ब्रूहि तन्मे
শিষ্যস্তেহং সাধিমান ত্বাম প্রপন্নম। আচ্ছা, পরের শ্লোকটা দেখুন। নহি পশ্যামি মমাপনুদ্যাৎ যচ্ছোকমুচ্চোষণমিন্দ্রিয়াণাম অবাপ্য ভূমাবসপত্নমৃদ্ধম রাজ্যম সুরাণামপি চাধিপত্যম। আচ্ছা, ওকে। নেক্সট, উজ্জ্বল বাবু, হ্যাঁ স্যার। আপনি পরের দুটো শ্লোক বলুন, 9-10। আচ্ছা। সংখ্যয় চ ইন্দ্বা ঋষিকেশং গুডাকেশ পরন্তপ নয়োৎস ইতি গোবিন্দম উক্ত্বা তূষ্ণীম বভূবঃ। তমুবাচ ঋষিকেশঃ প্রহসন্নিব ভারত হিনয়োरुभयोर्मध्ये विषीदन्तमिदं वचः। আচ্ছা, বচঃ, কটা দীর্ঘ হয়ে গেল, বচঃ হ্রস্ব আছে। वचः। আচ্ছা, আরেকটা সেনয়োরুভয়োর মধ্যে, ওখানে রুটা হচ্ছে হ্রস্ব, ঠিক আছে? ওটা হ্যাঁ তাহলে ওখানে আপনি রুটাকে টেনেছিলেন, দীর্ঘ হয়তো দীর্ঘ ভেবেছিলেন, হ্যাঁ। ওটা হ্রস্ব। আচ্ছা। তাহলে সাউন্ড একটা ডিস্টার্ব আসছে। সেনয়োরুভয়োর মধ্যে, ওকে। হ্যাঁ। হুম হুম। আচ্ছা, একটু ইকো হচ্ছে সম্ভবত। আচ্ছা, উজ্জ্বল বাবুকে বাদ দিয়ে বাকি কি আরো কারো মানে আনমিউট আছে? ঠিক আছে, বেশ সুন্দর হয়েছে। আর একটু এই দু একটা জায়গায় গন্ডগোল হয়ে যাচ্ছে। ঠিক আছে। না, বেশ ঠিকই আছে। আর একটা জিনিস, ওই তনুবাচ ঋষিকেশঃ, ওটা কেশঃ বিসর্গই বলবেন, ওখানে কেশব বলার প্রয়োজন নেই। কেন নেই? না, যেহেতু একটা পাদের শেষ, আমরা কি করছি, একটা পাদের শেষ বা আরেকটা পাদের শুরু, ওখানে সন্ধি থাকলে আমরা ভেঙে দিয়ে উচ্চারণ করছি। তাহলে নতুন করে তো আমরা করবোই না, যেখানে সন্ধি করার নেই সেখানে করবোই না। ওখানে আচ্ছা। আমরা চাইছি ওখানে সন্ধি না করাটা থাকুক, একটু আগে যেখানে যেটা করা আছে সেখানে আমাদের ভাঙতে হচ্ছে। হ্যাঁ, একটু আগে যে কথা বললেন, মানে ঋষি কেশঃ, এটাই করতে হবে। ঠিক আছে। হবে তো ওখানে, মানে উচ্চারণটা গুড়া আর কেশব ওখানে তো হবে, ওখানে গুদা কেশফ, ওখানে ফ বলতে হবে। হ্যাঁ হ্যাঁ। মানে অ্যাকচুয়ালি সন্ধিটা কি না, আমাদের একবারের উচ্চারণের অংশের মধ্যে যে দুটো বর্ণের সন্ধি হবে, তারা আমাদের উচ্চারণটা 4টে পাঠে হচ্ছে, তো সেটা যদি একটা পাঠের মধ্যে পড়ছে সেই দুটো বর্ণ, তাহলে সন্ধি হবে। মানে সন্ধি করা থাকলে সেটা সন্ধি থাকবেই, আর না করা থাকলে সন্ধি করে উচ্চারণ করব। আর একটা পাঠের শেষ আর একটা পাঠের শুরু, এইরকম ভাবে যখন দুটো অক্ষর আছে যাদের মধ্যে সন্ধি হওয়ার সম্ভাবনা আছে, মানে সন্ধি হওয়ার কোয়ালিটি যাদের মধ্যে আছে, যে দুটি বর্ণের, তারা পরস্পর পাশাপাশি আছে, কিন্তু সেটা একটা বর্ণ একটা পাদের শেষে আর একটা বর্ণ একটা পাদের শুরুতে, তাদের মধ্যে যদি সন্ধি করা থাকে সেটা আমরা ভেঙে দেব, আর সন্ধি যদি করা নেই তাহলে সন্ধি করবো না। ঠিক আছে, খুব সিম্পল জিনিস একেবারে। আচ্ছা, এরপরে আমরা ছন্দের বিষয়ে আমাদের সব হয়নি না, ছন্দ কয়েকটা বাকি ছিল আমাদের, তাই না? লাস্ট 3টে সম্ভবত বাকি ছিল আমাদের, ছন্দগুলো দেখতে হবে। ছন্দগুলো ভালো করে অভ্যাস করুন, কারণ ছন্দগুলো হয়ে গেলে আপনারা নিজেরাই আর কি, মানে প্রচুর শ্লোক নিজেরাই বলতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, আগের দিন কোন পর্যন্ত হয়েছিল? মালিনী পর্যন্ত হয়েছিল না? হ্যাঁ স্যার। আজকে তাহলে আমাদের হবে পঞ্চচামরম।
দেখুন পঞ্চচামর ছন্দে হচ্ছে অক্ষর সংখ্যা কত? 16। একটি পাদে অক্ষর সংখ্যা 16। আমাদের ছন্দ, উজ্জ্বলবাবু, ওকে ঠিক আছে। পঞ্চচামর ছন্দে একটি পাদে অক্ষর সংখ্যা 16। আর আমাদের আসলে 16টা অক্ষর কোন ক্রমে আছে, মানে লঘুগুরুর যে ক্রমটা আছে সেটা নিয়ে এত মাথা ঘামানোর প্রয়োজন নেই আমাদের। আমাদের তো বলেছি যে ওই যে রেফারেন্স বই যেটা বলেছি আমি, ওই বইটা মানে যদি আমরা কালেক্ট করি, দেন আমাদের কোন ছন্দ আছে, কোন মানে কোন স্তোত্র কোন ছন্দে আছে, এটা নিয়ে আমাদের আর মাথা ব্যথা থাকবে না। ঠিক আছে, তো দেখুন কিভাবে পড়বো আমরা। এটা খুবই সুন্দর একটা সুর আছে এবং শ্রী কৃষ্ণাষ্টকম থেকে সম্ভবত নেওয়া এটা, প্রথম শ্লোকটায়। দেখুন, আচ্ছা, এটা আমরা ওই ভজে ব্রজৈক মণ্ডনম, মানে 8টা করে অক্ষরে গিয়ে থামবো, মানে একটি করে লাইনে দুবার, মানে ভজে ব্রজৈক মণ্ডনম সমস্ত পাপ খণ্ডনম একসাথেও বলতে পারি, থেমেও বলতে পারি, কোনো অসুবিধা নেই। মানে ছন্দের ক্ষেত্রে কোনো নিয়ম বলা নেই, অর্থাৎ সেটা আমাদের উপরে, যিনি বক্তা তার উপরে, কোনো অসুবিধা নেই। দেখুন শ্লোকটা বলছি। ভজে ব্রজৈকমণ্ডনম সমস্ত পাপ খণ্ডনম স্বভক্তচিত্তরঞ্জনম সদৈব নন্দনন্দনম সুপিচ্ছগুচ্ছমস্তকম সুনাদবেণুহস্তকম অনঙ্গরঙ্গসাগরম নমামি কৃষ্ণনাগরম। ঠিক আছে, আমরা এই সুরেই অভ্যাস করব। গণেশ পঞ্চরত্ন স্তোত্র এই সুরে আছে, শ্রী রামচন্দ্র স্তুতি এই ছন্দে আছে। ঠিক আছে, শিবতাণ্ডব স্তোত্র এই ছন্দে আছে। যেমন আমরা আগের দিন দেখলাম না যে মধুরাষ্টকমটা আমরা তোটক ছন্দে পড়তে পারি, অধরম মধুরম, মানে তোটক ছন্দে যেরকম হয় আমাদের ওই ছন্দে পড়তে পারি, আমরা ওই সুরে পড়তে পারি। যেমন আমরা ওই বলেছি যে রাত্রি ভোজন যেটা ঠাকুরের আছে সেই সুরে, ভবসাগর, সেরকমই যদি শিবতাণ্ডব স্তোত্র আমরা এই সুরে পড়তে পারি। ঠিক আছে, দেখুন একবার, এক মিনিট, দেখুন শিবতাণ্ডব স্তোত্র এই সুরে। জটাটবিগলজ্জল প্রবাহ পাবিতস্থলে গলেবলম্ব্যলম্বিতাম ভুজঙ্গতুঙ্গমালিকাম ডমডমডমডমন নিনাদবডমর্বয়ম চকার চণ্ডতাণ্ডবম তনোতু নঃ শিব শিবম। ঠিক আছে, তো এটাও যেহেতু পঞ্চচামর ছন্দেই আছে। ওকে, আচ্ছা, তো তাহলে এবারে সুরটা বেশ সুন্দর, অনেক স্তোত্র আছে, প্রত্যেকে সুরটা ভালো করে অভ্যাস করবেন। আচ্ছা, আমরা একবার অভ্যাস করি, কেউ একজন আনমিউট করুন। এনিওয়ান? হ্যাঁ স্যার, বলবো? হ্যাঁ, অরিজিৎ বাবু, ঠিক আছে, আমরা একবার অভ্যাস করি, বাকিরা মিউট অবস্থাতে অভ্যাস করুন, যেমন ভাবে আমরা অভ্যাস করি ক্লাসে সেইভাবে। অরিজিৎ বাবু আনমিউট অবস্থাতে শুনে শুনে বলবেন, বাকিরা মিউট অবস্থাতেই বলুন। আচ্ছা, শুনে শুনে বলবেন, ঠিক আছে। ভজে ব্রজৈকমণ্ডনম ভজে ব্রজৈকমণ্ডনম সমস্ত পাপ খণ্ডনম সমস্ত পাপ খণ্ডনম স্বভক্ত চিত্তরঞ্জনম স্বভক্ত চিত্তরঞ্জনম সদৈব নন্দনন্দনম
सदैव नन्दनन्दनम् सुपीच्छगुच्छमस्तकम् सुपीच्छगुच्छमस्तकम् सुनादवेणुहस्तकम् सुनादवेणुहस्तकम् अनङ्गरङ्गसागरम् अनङ्गरङ्गसागरम् नमामि कृष्णनागरम् नमामि कृष्णनागरम्। আচ্ছা, কেউ কিছু বলছেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে পঞ্চচামর ছন্দের এই শ্লোকটা প্রত্যেকে ভালো করে অভ্যাস করবেন। এই শ্লোকটা অভ্যাস হয়ে গেলে আপনারা শ্রীকৃষ্ণাষ্টকম নিজেরাই পড়তে পারবেন একই সুরেই। গণেশ ও পঞ্চরত্ন স্তোত্র নিজেরা এই সুরে ট্রাই করতে পারেন, শিবতাণ্ডব স্তোত্র করতে পারেন। আচ্ছা, এরপরে মন্দাক্রান্তা। আচ্ছা, মন্দাক্রান্তা আর শার্দুল বিক্রীড়িত এই দুটো আপাতত থাক, এই দুটো নেক্সট ক্লাসে আমাদের হবে। ঠিক আছে, এই দুটো সুর প্রায় কাছাকাছি এবং বড় বড় শ্লোক, তো আজকে আমরা এটা দেখবো, শিখরিণী দেখবো। আচ্ছা, শিখরিণী ছন্দে অক্ষর সংখ্যা কতগুলি আছে? 17টি। তাহলে একটি পাদে অক্ষর সংখ্যা কত? 17। স্তোত্র কি আছে? শ্রী জগন্নাথাষ্টকম, কৃষ্ণ লহরী স্তোত্র, আনন্দ লহরী, শিব মহিম্ন স্তোত্র শিখরিণী ছন্দে আছে। দেখুন, তাহলে আপনারা যদি শিখরিণী ছন্দের এই একটা শ্লোক ভালোভাবে পড়া শেখেন, দেন এই এত প্রসিদ্ধ স্তোত্র, তাই না, সবার খুব পছন্দের স্তোত্র এগুলো নিজেরাই পড়তে পারবেন। আচ্ছা, আমি একবার পড়ছি শ্লোকটা। এই শ্লোকটা হচ্ছে অভিজ্ঞান শাকুন্তলম এই নাটক থেকে নেওয়া। অর্থটাও খুব সুন্দর, পড়তে পারেন। ঠিক আছে, অর্থটা কেউ একজন পড়বেন শ্লোকটা বলা হয়ে গেলে। দেখুন, শ্লোকটা পড়ছি। यदा लोके सूक्ष्मम। আচ্ছা, থামবো আমরা কোথায়? 17টি অক্ষর তো, তাহলে আমাদের প্রথম স্টপ 6 নম্বর অক্ষরে, পরেরটা পাদের শেষে। তাহলে 6 নম্বর অক্ষর কোথায় হচ্ছে আমাদের? यदा लोके 4, सूक्ष्मम 2, 4 to 6। তাহলে यदा लोके सूक्ष्मम, এখানে মানে প্রথম থামবো, নেক্সট পাদের শেষে। পরের লাইনেও তাই, यदद्धा 3 বিচ্ছিন্নম 3, 6, তাহলে বিচ্ছিন্নম ওখানে থামা হবে, তারপরে পাদের শেষ। নেক্সট প্রকৃতিয়া यद वक्रम, এখানে থামবো, আর শেষে নমে দূরে, নমে দূরে কিঞ্চিত, কিঞ্চিত ওখানে নমে দূরে 4, কিঞ্চিত 2, 6। বেশ, দেখুন, यदा लोके सूक्ष्मं व्रजति सहसा तद्विपुलताम् यदद्धा विच्छिन्नं भवति कृतसन्धानमिव तत् प्रकृत्या यद्वक्रं तदपि समरेखन्नयनयोः न मे दूरे किञ्चित् क्षणमपि न पार्श्वे रथजवात्। আচ্ছা, এবারে আমরা তাহলে অভ্যাস করি। আচ্ছা, কে একজন করুন, আনমিউট করুন। স্যার, আমি চেষ্টা করছি। আচ্ছা, কে? সেজতি? হ্যাঁ স্যার। আচ্ছা, আমার এখানে আজকে দেখছি মানে আনমিউট করলে দেখাচ্ছে না কে আনমিউট করছে। ও আচ্ছা, বেশ, বাকিরা তাহলে মিউট অবস্থাতে অভ্যাস করবেন। চলো। यदा लोके सूक्ष्मं यदा लोके सूक्ष्मं
व्रजति सहसा तद्विपुलताम्। व्र अच्छा আরেকবার। व्रजति सहसा तद्विपुलताम्। व्रजति सहसा तद्विपुलताम्। यदद्धाविच्छिन्नम् यदध्याविच्छिन्नम् भवति कृतसन्धानमिव तत्। भवति कृतसन्धानमिव तत्। प्रकृत्या यद्वक्रम् प्रकृत्या यद्वक्रम् तदपि समरेखन्नयनयोः। तदपि समरेखं नयनयोः। न मे दूरे किञ्चित् न मे दूरे किञ्चित् क्षणमपि न पार्श्वे रथजवात्। क्षणमपि न पार्श्वे रथजवात्। বাহ, বেশ। পুরোটা তাহলে আচ্ছা পুরোটা পুরোটা বলবে করবো একবার? একবার? হ্যাঁ, আচ্ছা আমি বলো। চেষ্টা করছি। হ্যাঁ। বলো। यदा लोके सूक्ष्मं व्रजति सहसा तद्विपुलताम्। यदध्याविच्छिन्नं भवति कृतसन्धानमिव तात्। प्रकृत्या यद्वक्रं तदपि समरेखं नयनयोः। न मे दूरे किञ्चित् क्षणमपि न पार्श्वे रथजवात्। বাহ, গুড, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, বাকিদের মধ্যে কেউ চেষ্টা করবেন, মানে আগেরটা হতে পারে, এটাও হতে পারে। চেষ্টা করুন। পঞ্চচামড়া ছন্দের যে এটাও বলতে পারেন, এটাও বলতে পারেন। এটা বলো। আচ্ছা বলুন। আচ্ছা, উজ্জ্বল বাবু আগে বলুন, তারপরে গৌরব বাবু বলবেন। আচ্ছা, আপনার সাউন্ড ঠিকঠাক আসছে না। ছিন্নং ঠিক আছে, সাউন্ডটা ঠিকঠাক আসেনি, তাও আমি কষ্ট করে শুনে নিয়েছি, অসুবিধা নেই, বেশ ভালোই হয়েছে। ঠিক আছে, মানে সাউন্ডটা মানে মাঝে মধ্যে প্রচন্ড ক্লিয়ার হয়ে যাচ্ছিল, কিন্তু আবার সেই ইজি হয়ে যাচ্ছিল প্রচন্ড। সেই আগেকার মানে রেডিও যেমন চলতো সেরকম। ঠিক আছে, অসুবিধা নেই, শোনা গেছে, বেশ ঠিকই আছে। আচ্ছা, ওকে, নেক্সট গৌরব বাবু, আপনি আগেরটা বলবেন, মানে পঞ্চচামড়া ছন্দের শ্লোকটা। হ্যাঁ, ওটা আচ্ছা, এটা বলুন। ভজে ব্রজৈক মনোনম, এটা বলুন। ওটা একটা লাইন বলে দেবেন। আচ্ছা ঠিক আছে, বলছি। ভজে ব্রজৈকমণ্ডনম সমস্ত পাপখণ্ডনম स्वभक्तचित्तरञ्जनं सदैव नन्दनन्दनं
सुपीच्छगुच्छमस्तकं सुनादवेणुहस्तकम् अनङ्गरङ्गसागरं नमामि कृष्णनागरम्। ঠিক আছে, একবার বলুন। চেষ্টা করে দিচ্ছি। ভজে ব্রজৈকমণ্ডলম সমস্ত পাপখণ্ডনম। আমার মাইক্রোফোনটা বন্ধ হয়ে গেছে। শোনা যাচ্ছে শোনা তো আমার যাচ্ছে? কথা? শোনা যাচ্ছে, আচ্ছা, কন্টিনিউ। বলুন। আচ্ছা গৌরব বাবু, আপনার সাউন্ড আসছে না। উম, আচ্ছা, মেবি কোনো প্রবলেম হয়েছে। আচ্ছা, বাকিদের মধ্যে কেউ বলতে চান? কেউ? স্যার আমি একটু চেষ্টা করবো স্যার। আচ্ছা, অরিজিৎ বাবু বলুন। আচ্ছা গৌরব বাবু, আপনি একবার দেখুন, সাউন্ড কিছু আসছে না। ঠিক আছে, আমি এখন মিউট করছি আপনাকে। যদি কোনো প্রবলেম থাকে হেডফোন বা ইত্যাদিতে একটু দেখে নিন। আচ্ছা, অরিজিৎ বাবু বলুন। ভজে ব্রজৈকমণ্ডলম সমস্ত পাপ খণ্ডনম সভক্ত চিত্তরঞ্জনম সদৈব নন্দনন্দনম সুপীচ্ছগুচ্ছমস্তকং সুনাদ বেণুহন্তকং অনঙ্গরঙ্গ সাগরম নমামি কৃষ্ণনাগরম। আচ্ছা ঠিক আছে, নেক্সট। আর কেউ? যে দুটো ছন্দ আজকে হলো তাদের মধ্যে কোনো একটা যদি বলতে চান, সময় আছে একটু। আচ্ছা, আমি কি নাম ধরে ডাকবো তাহলে? আচ্ছা, সুনিতা ম্যাডাম। হ্যাঁ স্যার, শিখরিণীটা বলবো স্যার? যেটা ইচ্ছা, দুটোর মধ্যে কোনো একটা, অসুবিধা নেই, বলুন। আচ্ছা, আমি প্রথমটা বলে দেবো একটু, প্রথম লাইনটা। হ্যাঁ, একটু একটু স্যার শুরুটা করে দিন। ঠিক আছে, দেখুন। যদালোকে সূক্ষ্মম। বলুন। यदालोके सूक्ष्मं व्रजति सहसा तद्विपुलताम् यद् यदध्याविच्छिन्यं भवति कृतसन्धानमिव तात् त्वत् তৎ। प्रकृत्या यद्वक्रं तदपि समरेखं नयनयोः न मे दूरे किञ्चित् क्षणमपि न पार्श्वे रथजवात्। ওকে, আচ্ছা, বাহ, ঠিক আছে। নেক্সট, সৌমিত্র বাবু, দুটোর মধ্যে কোনটা বলবেন? প্রথমটা ওই শ্রীকৃষ্ণ অষ্টক। আচ্ছা, প্রথমটা, তাই তো, মানে পঞ্চচামর ছন্দের শ্লোকটা বলুন। ভজে 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 ব্রজৈকমণ্ডলম সমস্ত পাপ খণ্ডনম সভক্ত চিত্তরঞ্জনম
सदैव नन्दनन्दनं सुपृच्छदुच्चमस्तकं सुनादवेणुहस्तकम् अनङ्गरङ्गसागरं नमामि कृष्णनागरम्। আচ্ছা, বাহ। আচ্ছা, নেক্সট মৌসুমী ম্যাডাম, দুটোর মধ্যে কোনটা বলবেন? স্যার স্যার আমি নই স্যার, আমার সুর একদম আসে না, আমি একটু শুনি আচ্ছা, আমি শুনবেন। সবাই সুরে বলছি, আপনি বেসুরে বলুন। আমার সুর হবে না স্যার। বেসুরেই শুনতে চাইছি, আপনি বেসুরেই বলুন। সকলেই তো সুরে বলছে। আসবে না তো আমার সুর, একদম আমার সুর আসে না। শুনতে চাইছি না, আপনি বেসুরেই বলুন। বেসুরেই বলবো? হ্যাঁ, বেসুরে কথা বলতে চাইছেন বলুন, কোন টার্গেটটা না এটা মানে। এইটা বলি, ভাজে ব্রজয়ী। আচ্ছা, বলুন বলুন। ভাজে ব্রজৈকমণ্ডनं সমস্ত পাপ খণ্ডनं সভক্তচিত্তরঞ্জनं সদৈব নন্দননন্দনম সুপীচ্ছগুচ্ছমস্তকং সুনাদবেণুহস্তকম অনঙ্গরঙ্গসাগরং নমামি কৃষ্ণ নাগরম। আচ্ছা, বেশ, সুরেই তো হলো। সুর হয় না আমার। না না, আমি যেটা বলেছি সেটা হয়তো হয়নি, কিন্তু সুরেই হয়েছে। মানে এমন তো হয়নি যে আপনি একেবারে প্রথমটা অন্য সুরে বলে দিয়েছেন, প্রথম লাইনটা আপনি যেমন ভাবে শুরু করেছেন ঠিক সেভাবেই শেষ করেছেন, কোনো সমস্যা হয়নি। আপনি তো কি আসে সুন্দর বলতে বলেন, হবে আপনার ম্যাডাম, সুরটা না বললে অসাধারণ হবে না। লাগে। আপনার সুরটা খুবই সুন্দর লাগে। আচ্ছা, আপনারাও অভ্যাস করলে, আমি কিন্তু গান শিখিনি কখনো। তাহলে আমি এই অভ্যাস করে করে বেলুড়মঠে যেহেতু 5 বছর পড়েছি বলে হয়েছে, হুম মানে বারবার পড়তে পড়তে হয়েছে। তো আপনারাও যদি বারবার একটু অভ্যাস করেন দেন হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, নেক্সট ইন্দ্রাণী ম্যাডাম, কোনটা বলবেন? এই প্রথমটাই বলবার চেষ্টা করছি কিন্তু ভুল হবে, আমার সুরটা না ঠিক। আমি আচ্ছা, ঠিক আছে, আমি ভুলটাই শুনবো, বলুন। ভজে ব্রজৈকমণ্ডनं সমস্ত পাপ খণ্ডनं স্বভক্তচিত্তরঞ্জनं সদৈব নন্দনন্দनं সুপীচ্ছগুচ্ছমস্তকं সুনাদবেণুহস্তকं অনঙ্গরঙ্গসাগরং নমামি কৃষ্ণনাগরম। বাহ, খুব সুন্দর হলো। না না, সুরটা আপনি যেরকম করেছেন সেরকম লাস্টের মানে ঠিক আছে, আমি যেমনটা করেছি তেমনটা না হলেও হবে, মানে এমনটাই হতে হবে এমন তো কিছু নেই। যখন আমরা চ্যান্টিং করছি সেটা মানে শুনতে সুন্দর লাগছে, মানে কানে শুনতে সুন্দর লাগছে, ব্যাস এতটুকুই প্রয়োজন। মানে আপনিও যখন নিজে মানে যখন করছেন নিজের কানে শুনছেন, এবং আশপাশে যারা আছে যদি কেউ শুনছে, শুনতে সুন্দর লাগলেই সেটা ভালো চ্যান্টিং হচ্ছে। ঠিক আছে, তো এরকম কিছু নেই যে এই সুরেই করতে হবে, এমন তো কিছু নেই। শুনতে সুন্দর লাগা নিয়েই কথা, সেটা সকলেরই হচ্ছে, তাহলে সবাই ভালো করছে। আচ্ছা, আর কেউ বাকি আছেন? আচ্ছা, মানসবাবু, আপনি বলেননি না? মানসবাবু, না। শোনা যাচ্ছে? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, আপনি শোনা কোনটা যাচ্ছে। বলবেন বলেছেন? আপনি শিখরে প্রথমে নিয়েছে। বলেছেন না? হ্যাঁ, ঠিক ঠিক। না আমি বলিনি, শিখরে ছন্দটা বলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বলুন। হ্যাঁ, ওটা আমাকে একটু বলবেন, একটা লাইন বলবেন। আচ্ছা, আমি প্রথম লাইনটা বলে দেবো একটু। হ্যাঁ হ্যাঁ, একটু বলবেন। আচ্ছা, দেখুন। यदा लोके सूक्ष्मं व्रजति सहसा तद्विपुलताम्। यदा लोके सूक्ष्मं, বলুন। यदा लोके सूक्ष्मं व्रजति सहसा तद्विपुलताम्
যদদ্ভাবিচ্ছিন্নম ভবতি কৃত সন্ধানমিব তৎ প্রকৃত্বা যদ্বক্রম তদপি সমরেখ নয়নয়ো ন মে দূরে কিঞ্চিৎ ক্ষণমপি ন পার্শ্বে রথ যাওয়াৎ। এই আচ্ছা, হলো না স্যার। বাহ। না ঠিক আছে, ভালো হয়েছে। একটু উচ্চারণে একটু দু এক জায়গায় সমস্যা হয়েছে বলেই হয়েছে, নাহলে সুর ঠিকঠাকই ছিল, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে সবাই বলেছেন, বাকি আছেন কেউ? আচ্ছা, গৌরব বাবু, আপনার ওই হেডফোন কি কানেক্ট হয়েছে? গৌরব বাবু, আপনার কোনো সাউন্ড আসছে না। আচ্ছা, এখনো কোনো সাউন্ড পাওয়া যাচ্ছে না আপনার। স্যার এখন আসছে কি? না এখন আসছে কি সাউন্ড? হ্যাঁ হ্যাঁ, আসছে, বলুন। আচ্ছা, কোনটা বলবেন? কোনটা বলবো বলুন? দুটোই বলতে পারেন। এটা আচ্ছা, প্রথমে ঠিক আছে, বলুন। দুটোই বলুন, অসুবিধা নেই, আপনি বলুন। ওকে। ইয়ে এখানে স্ক্রিনটা यदा लोके सूक्ष्मं व्रजति सहसा त्वद्विपुलतां यदद्भाविच्छिन्नं भवति कृतसन्धानमिव तत् प्रकृत्वा यद्वक्रं तदपि समरेखं नयनयोः न मे दूरे किञ्चित् क्षणमपि न पार्श्वे रथजवात्। বাহ, বেশ ভালো হয়েছে। আচ্ছা, এরপরে এটা বলুন, পঞ্চচামরা। भजे व्रजैकमण्डनं समस्तपापखण्डनं स्वभक्तचित्तरञ्जनं सदैव नन्दनन्दनं सुपीच्छगोच्छमस्तकं सुनादवेणुहस्तकम् अनन्दरङ्गसागरं नमामि কৃষ্ণনাগরম। আচ্ছা, বাহ। আচ্ছা, বাকিদের মধ্যে কেউ ট্রাই করবেন, মানে যেটা বলেছেন তার অন্যটা? এনিবডি যেটা বলেছেন, যেটা বলেননি সেটা কি ট্রাই করবেন দুটোর মধ্যে? আচ্ছা, কারো ইচ্ছে নেই। বলবো স্যার? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, উজ্জ্বল বাবু আগে বলুন। আচ্ছা, কোনটা বলেছেন আগে? আপনি শিখরণী বলেছিলেন না? হ্যাঁ। আচ্ছা, এটা বলুন। জীবনন্দ আচ্ছা, এবারেও সে একই প্রবলেম হলো, মানে সাউন্ড শোনা যায়নি, মানে মাঝে মধ্যে খুব স্পষ্ট হতে যাচ্ছিল, হয়নি, কিন্তু এই স্পষ্ট যখনই হয়েছে, যেটুকু শোনা গেছে এতটুকু বোঝা গিয়েছে যে খুব সুন্দর হচ্ছিল, অসাধারণ বলছিলেন, এতটুকু বোঝা গেছে। ঠিক আছে, অসুবিধা নেই, ভালোই, মানে যতটুকু শোনা গেছে বোঝাই গেছে খুব সুন্দর হয়েছে।
আচ্ছা, নেক্সট ইন্দ্রাণী ম্যাডাম বলুন, আপনি কোনটা বলবেন? শিখরিণী, তাই তো? শিক্ষণীটা বলতে চেষ্টা করব। বলুন। यदा लोके सूक्ष्मं व्रजति सहसा तद्विपुलतां यदा विभाविच्छिन्नं भवति कृतसन्धानमिव तत् प्रकृत्या यत् वक्रं तदपि समरेखं नयनयोः न मे दूरे किञ्चित् क्षणमपि न पार्श्वे रथजवात्। अच्छा আচ্ছা, सर जदद्भा न जदद्धा যদা অধ্যা। तद्धा यदद् হুম। আচ্ছা, এবারে আপনাদের হোম টাস্ক ভাবছি, আর মানে ডাইরেক্ট দেব না। ধরুন এই যে আমরা ছন্দে মানে একটা করে মানে ছন্দের একটা করে শ্লোক খুব সুন্দরভাবে পড়া শিখে গেছি। তো যদি আপনাদেরকে একটা সারপ্রাইজ মানে একটা এই ছন্দের যে কোনো স্তোত্র দিয়ে দেওয়া হয়, আপনারা নিজেরাই বাড়িতে চেষ্টা করতে পারেন। মানে চেষ্টা করে নিজেরাই যখন একটু ঠিকঠাক হয়ে যাবে, শব্দগুলো ভালো অভ্যাস করে নিয়ে নিজেরাই একটু হোম টাস্ক হিসেবে সেটা পাঠাতে পারেন। তো পরের ক্লাস আমি ভাবছি এটাই দেব, মানে এই যতগুলো ছন্দ হয়েছে তাদের মধ্যে কোনো একটা সেই ছন্দের স্তোত্র আছে, সেই স্তোত্র ধরুন শিবমহিম্ন স্তোত্র বললাম যে এখান থেকে 2টো শ্লোক এই একই সুরেই পড়বেন। ঠিক আছে, এভাবেই হোম টাস্ক দেবো নেক্সট ক্লাসে। ঠিক सर আছে, ভালো হবে। আচ্ছা, উজ্জ্বলবাবু বলুন। আচ্ছা, আপনার কথাটা না একদমই বোঝা যাচ্ছে না, মানে সাউন্ড এতটাই আমি বলছিলাম আপনার প্রস্তাবটা খুবই ভালো। শুনতেই পাচ্ছি না, কথাটা আমার বোঝাই যাচ্ছে না। আচ্ছা, আপনি এখানে এ করে দিন, মানে আমাদের এখানে ইনবক্সে একটা মেসেজ করে দিন। স্যার হ্যাঁ ম্যাডাম বলুন। বলছি যে আপনি ওই আমার নাম্বারটা একটু অ্যাড করে নিলে আজকে যদি করে নেন তাহলে ভালো হয়, মানে তাহলে আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো পেয়ে যাবো না। আচ্ছা ম্যাডাম এক মিনিট থাকবেন, আপনি নাম্বারটা বলে দিন। আচ্ছা, হ্যাঁ সুবিধাবাবুর তো নাম্বার আমার কাছে আছে, ঠিক আছে আমি হ্যাঁ অ্যাড করে আপনি নিচ্ছি। তো পরে ভুলে যাবেন, ব্যস্ত হয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, সুবিধাবাবুর নাম্বার আমার কাছে আছে। ফোনটা না আমার দেখুন, দোকানে দিয়েছি ঠিক কিন্তু আছে দোকানটা আমি অ্যাড করে নিচ্ছি ম্যাডাম, অ্যাড করে নিচ্ছি, এখনই অ্যাড করে নিচ্ছি। আমার এটা খুব একটা কমপ্লেন, আমি ভুলে যাই প্রচন্ড। আমার ফোনটা আচ্ছা এসে ম্যাডাম অ্যাড গেলে করে নিয়েছি, আমি অ্যাড করে নিয়েছি, ঠিক আছে। থ্যাংক ইউ। আসলে কি হয় মানে আমার মানে ব্যাপারটা ইন্টেনশনাল কিছু না যে আমি লেট করছি, না মানে না আমি সেটা জানি আপনি, না ভাবছি না যে আমি করে দেবো, মানে ব্যস্ত আমি একটা কাজ থাকেন। করছি, কাজ করতে করতে জানি হচ্ছে আমি আমি, পেছনেটা হয় আমার ক্ষেত্রে। না না সে তো জানি, আর আমি সেটা বুঝতে পারি, সেটা আমি মানে দোষ দিচ্ছি না কিছু, মানে জাস্ট মানে হতেই তো পারে, এটা আমারই হয়তো মানে হতেই পারে। আচ্ছা ঠিক আছে, এটা শুধরাতে হবে এটা। না না শোধরানো নয় সে ওরকম কোনো ব্যাপার নয়, ব্যাপারটা আসলে আমি না মানে খুব মানে একদম ফোনটা নেই তো, মানে ফোনটা শনিবার খারাপ হয়েছে, শুক্রবার আমি এক জায়গায় ফেলে এসেছিলাম, শনিবার হাতে পেয়েছি ফোনটা, আর ফোনটা মাঝে মধ্যে না সুইচ অফ হয়ে যাচ্ছে, আর এমন সুইচ অফ হলো আর আচ্ছা ফোনটা না খুললো না। 5 দিন ধরে দোকানে দিয়েছি কিন্তু দোকানটা বন্ধ ছিল, আজকে আমি রেগে মেগে ফোনটা নিয়ে এসেছি, আবার দোকানে অন্য দোকানে দেবো, কবে হাতে পাবো আমি বুঝতে পারছি না, খুব অসুবিধা হচ্ছে এই ক্লাস, মানে এই প্রবলেম হচ্ছে, আমি যার জন্য এই সপ্তাহটা প্র্যাকটিসই করতে পারিনি। তারপরে আপনি আচ্ছা, দিলেন। আর একটা কথা, আপনারা ওটা গ্রুপে কি পেয়েছেন একটা ওই স্বামীজির বাড়িতে একটা ওই গীতা জয়ন্তী উপলক্ষে সম্পূর্ণ গীতার একটা চ্যান্টিং এর, সম্পূর্ণ গীতা চ্যান্টিং হবে, ওটা 30 নভেম্বর। হ্যাঁ স্যার আমরা পেয়েছি, আপনি পাঠিয়েছেন, কিন্তু 30 নভেম্বর আমার কাসুন্দিয়াতে যজ্ঞ আছে। আচ্ছা, ওটা মানে আমি পাঠিয়েছি, মানে যদি কেউ মানে যাদের হবে তারা যেতে পারেন ওটা।
ফার্স্ট টাইম হচ্ছে স্বামীজির বাড়িতে। হ্যাঁ, স্বামীজির বাড়িতে ওটা হচ্ছে সম্পূর্ণ গীতা পাঠই হবে। হ্যাঁ হ্যাঁ আমিও থাকবো সেদিন ওখানে। হ্যাঁ হ্যাঁ। আর স্যার আরেকটা আমি ক্লাসে জয়েন করছি, সেটা মানে ওই এতে আপনার যেটা শ্রী শ্রী চণ্ডী যেটা পাঠ আর কি, ওটা টোটাল পুরোটাই, ওটা নভেম্বর মাসে শুরু হওয়ার কথা ছিল, ওটা হয়নি। মহারাজ জানুয়ারির 11 তারিখ থেকে ওটা শুরু করছেন। এই আমাদের ওখানকার আচ্ছা। ইউনিভার্সিটির মহারাজ, যিনি সেক্রেটারি মহারাজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ক্লাসটা। আচ্ছা। হ্যাঁ, বেশ, এইভাবেই চলুক। স্যার আমি ওই ইয়েটা ওই শ্রী রামচন্দ্র স্তুতিটা একটু পড়ছিলাম, ওটা ওই আচ্ছা, থার্ড শ্লোকটা প্রলম্ব আপনার যদি থাকে আছে কি না, ওই থার্ড না, আমার শ্লোকটা কাছে যদি ওই জায়গাটা বুঝতে পারছি না কিভাবে। আচ্ছা, 1 মিনিট, আমি দেখছি, আমার বইটা নিচে আছে, আমি আনছি। 1 মিনিট, একটু wait করুন। বলুন। হ্যাঁ, 147 নম্বর পাতায় হ্যাঁ হ্যাঁ ওই থার্ড শ্লোকটা প্রলম্ব বাহু বিক্রমম প্রভো প্রময়, ওটা কি প্রভো একটা হ আছে, ওটা কি প্রভো হয়ে যাবে নাকি? না, প্রভো প্রমেয়, মানে ওটা হ বলতে লুপ্ত আকার, ওটার কোনো প্রোনাউন্সিয়েশন হবে না, তাহলে প্রভো প্রমেয় বৈভবম, মানে ও আচ্ছা আচ্ছা, প্রলম্ব বাহু হ। বিক্রমম প্রভো প্রমেয় বৈভবম। তারপর একটা নিসঙ্গ চাপ নিসঙ্গ চাপ সায়কন ধরন ত্রিলোক নায়কম। এবার সায়কন ওটা ওইভাবে একসাথে বলতে পারেন। নিসঙ্গ চাপ সায়কম, আসলে কম অনুস্বার আছে, ওটা অনুস্বারটা আসলে ওই মকার নেক্সট দন্তীয় নকার এভাবে হয়ে গেছে, তো আপনি সায়কম বলতে পারেন, সায়কম ধরম ত্রিলোক নায়কম। আচ্ছা আচ্ছা, আর যদি এসব মানে এত সমস্ত ক্ষেত্রে যদি সন্ধি করতে অসুবিধা হয়, দেন যেটা আছে সেটাই বলতে পারেন, সায়কন দন্তের না নেক্সট ধরম। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে, এইটা অসুবিধা ছিল, জিজ্ঞেস করুন। বেশ, এটা নিজেরা চেষ্টা করতে পারেন। লাস্টে 7 নম্বরটা কি, ওটা কি ওটা কি হবে? হ্যাঁ, ত্বদঙ্ঘ্রি, অঙ্ঘ্রি, মানে ঘয় রফেলা হস্যি, তাহলে অঙ্ঘ্রি, ত্বদঙ্ঘ্রি, ত্বদঙ্ঘ্রি নরা ভজন্তি হীনমৎসরাহ। এবারে বিসর্গগুলো যখন উচ্চারণ করবেন না, তখন দেখবেন মনে হচ্ছে একটু সুরের মানে সুরটা ঠিকঠাক যাচ্ছে না, কিন্তু বিসর্গের উচ্চারণ আমরা ছাড়তেও পারবো না। হ্যাঁ, ঠিক আছে, মৎসরাহ একটু মানে অ্যাডজাস্ট করে বলতে হবে। পতন্তি নো ভবার্ণবে বিতর্ক বীচি সংকুলে। ঠিক আছে, ঠিক আছে। ওকে, বেশ, তাহলে ক্লাসটা আজকে এখানেই শেষ করছি। স্যার,
হ্যাঁ বলো। বলছি 30 তারিখ যে গীতাযজ্ঞ হওয়ার কথা ছিল, মানে কথা আছে, তো হ্যাঁ ওই দিন আবার মানে ওই দিনই নরেন্দ্রপুরে স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ আসছেন। তো আমার আচ্ছা। যাওয়ার ইচ্ছে ছিল, আমি নোটিশটা দেখেছি, আমি মাকে বলেছিলাম। তারপর একটা হুম মনে হয় জপযজ্ঞ হওয়ারও কথা ছিল, ওটা মনে হয় হয়ে গেছে। আমি নোটিশে আচ্ছা, পেয়েছিলাম ওটা। মেবি আমি হয়তো ওটা দেখিনি, হতে পারে। হ্যাঁ, তো ওই গীতাযজ্ঞটা আমি মানে যেতে পারছি না আর কি, ওই জন্য। হুম, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই ঠিক ওই আছে, মানে মানে যাদের হবে সর্বপ্রিয়ানন্দজি তাদের মহারাজের দেখো। ওই নরেন্দ্রপুরে যাবো আর কি, ওই দিন ঠিক করেছি। না, সর্বপ্রিয়ানন্দজি মহারাজ তো মাঝখানে বেলুড়েই ছিলেন, ওখানে তো প্রায় সম্ভবত 2টো না 3টে স্পিচ হয়েছে। হ্যাঁ, ঠিক ওই দিনই মানে 30 হয়ে তারিখে গেছে আবার নরেন্দ্রপুরে পড়েছে একটা, মানে বেলুড়ে নরেন্দ্রপুরে হয়ে গেছে হ্যাঁ বেলুড়েটা টিকিট হয়ে গেছে। হ্যাঁ, এমনি তো হয়ে আছে। গেল, মানে গত সপ্তাহে হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, গত বুধবার বোধহয়। প্রত্যেক বছরই তো মহারা আমাদের এখানে কাশবন্দিয়াতে নিয়ে আসেন, কিন্তু এবারে আর ওনার মানে ডেট হয়নি। সুতরাং এবারে আর ও, ভেবেছিলাম যে 30 তারিখে এতে আছে ওনার, ওটা টিকিট নেই, ওটা ভেবেছিলাম, কিন্তু 29 তারিখে আমাদের একটু আশ্রমে কাজ আছে বলে 30 তারিখের জন্য, 29 তারিখে একটু কাজ আছে, ওই জন্য আর যেতে পারবো না। নাহলে গোলপাড় রামকৃষ্ণ মিশনে 29 তারিখে আছে। ও, হুম, যাই হোক, ওখানে নরেন্দ্রপুরে মানে সে যদি ভাষণের বিষয় কি আছে জানো? ঈশ্বর, বহুরূপে ঈশ্বর, মহারাজ আমি দেখে মহারাজ বলছি স্যার, আমি দেখে বলছি। বহুরূপে আচ্ছা আচ্ছা, ঠিক বহুরূপে আছে। ঈশ্বর ছিল আছে, একটা। বহুরূপে ঈশ্বর আছে। ও, হ্যাঁ হ্যাঁ, বহুরূপে ঈশ্বর, ঠিক। হ্যাঁ, আচ্ছা। ওটাই ছিল। আমার খুব ফেভারিট টপিক ওটা, মানে খুব মানে শুনতে ইচ্ছুক ছিলাম কিন্তু ওই দিনকে আমি যেতেও পারবো না, বুঝতে দুদিন পর পর। না, সব পেয়ে যাবেন, ইউটিউবে পেয়ে যাবেন। হ্যাঁ, ইউটিউবে পেয়ে যাবো। আচ্ছা বেশ, তাহলে শেষ করা যাক এখানে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। বেশ, শুভরাত্রি সবাইকে। শুভরাত্রি স্যার। শুভরাত্রি স্যার, ভালো থাকবেন। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। রাধে। আপনিও ভালো থাকবেন। শুভরাত্রি স্যার।